ঠিক আছে? যে হাসি পাচ্ছে। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম ত্রৈলোক্যপূজিত শ্রীমন সদা বিজয় বর্ধন শান্তি কুরু গদাপাণি নারায়ণ নমস্তুতে। ওম সপ্ত ঊর্ধ্বলোকায় সপ্ত নিম্নলোকায় বিশ্বদেবায় নমঃ। ওম মুখং করোতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তি গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম নমো ভগবতে বাসুদেবায়। একাদশীর এই তিথিতে শ্রীমদ্ ভগবদ গীতার মধুরতা আস্বাদনে এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন, পরবর্তীতে যারা লাইভে যুক্ত হবেন, সকলের আশীর্বাদ প্রার্থনা করে আমরা ধারাবাহিকভাবে শ্রীমদ্ ভগবদ গীতার এই মধুরতা আস্বাদনে যে প্রয়াস নিয়েছি, আজ তাতে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগের 30 থেকে 34 নম্বর শ্লোক পাঠ করব এবং শেষে আমরা এই অধ্যায়ের সারাংশ নিয়ে কিছু কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে আমরা অনামিকা মেহের দিদিকে দেখতে পাচ্ছি, পরমেশ্বর দাসকে দেখতে পাচ্ছি, আর যারাই আছেন আমরা পরবর্তীতে যারা আসবেন, আমরা মূলত প্রতি একাদশীতে রাত 10:40 আমরা এই লাইভটি করে থাকি। আমাদের এই লাইভে আবারও সবাইকে স্বাগত জানিয়ে আমরা মূল আলোচনায় যাচ্ছি। আমরা পড়ব আজ শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগের থেকে 4টি শ্লোক পড়ব এবং পরের এই অধ্যায়ের সারাংশ নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে আমরা এই কথাকে বলে নিতে চাই যে পূর্বের আলোচনায় আমরা জেনেছিলাম 29 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের রাজবিদ্যা রাজগুহ্য যুগ থেকে ভগবান 29 নম্বর শ্লোকে বলেছিলেন যে আমি সকলের প্রতি সমভাবাপন্ন, আমার প্রিয় বা অপ্রিয় কেউ নেই, কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তারা আমাতে এবং আমি তাদের মধ্যে অবস্থান করি। যারা ভগবান সকলের প্রতি সমান। তারপরে ভগবান যে কথাটি বলেছেন যে যারা ভক্তিপূর্বক ভজনা করেন তাদের প্রতি ভগবান অবস্থান করেন, মানে যারা ভগবানকে ভজনা করেন না তাদের থেকে যারা ভগবানকে ভজনা করেন এদের কাছে থাকেন। আজ আমরা দেখব এই ভগবানের সাথে যারা যুক্ত থাকেন তারা তো ভগবানকে পাবেন, ঠিক আছে, কিন্তু যারা ভগবানের সাথে যুক্ত থাকেন না বা যুক্ত থাকেন সেই সব সাধু দুরাচারী নারী পুরুষ যারা আছে নির্বিশেষে সকলেই কি ভগবানকে লাভ করতে পারেন? সেই বিষয়ে ভগবান কি বলেছেন আমি পড়ছি শ্লোক নাম্বার 30। আবার বলো, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগ
শ্রীভগবানুবাচ অপি চেৎসু দুরাচার ভজন্তে মাম অনন্যবাক সাধুরেব সমন্তভ্য সম্যক ব্যবসিত হি সহ ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সস শান্তিম নিগচ্ছতি কুন্তেয় প্রতিজানিহি ন মে ভক্ত প্রণশ্যতি মাং হি পার্থ ব্যপাশ্রিত যে অপিষু পাপজুনয় স্ত্রিয় বৈশ্যস্তথা শূদ্রতে অপি জান্তি পরাম গতিম কিম পুনর ব্রাহ্মণা পুণ্য ভক্তা রাজর্ষয়স্তথা অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্য মাম মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামেব এষ শ্রীযুক্তভ্যম আত্মনা মৎপরায়ণঃ। তুমি তো উলুধ্বনি দেও না, হ্যাঁ? দাও। ঠিক আছে, আমি গীত শ্লোক পড়েছি, এবার তুমি দাও। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি বল। কয়বার দিছ? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলে যাবা? ঠিক আছে, যাও। নিজের খুশি ঘুম পাচ্ছে, এদিক দিয়ে দাও। নিজের ঘুম পাচ্ছে। আচ্ছা, তুমি তো ঘুমাইবা না, ঘুমাইবা না তো। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের 30 নম্বর শ্লোক থেকে 34 নম্বর শ্লোক পাঠ করেছি। এবার আমরা এর অনুবাদে যাব। আমরা এই শ্লোকগুলি নিয়ে আলোচনা করব এবং শেষে নবম অধ্যায়ের একটা সারাংশ আমরা আলোচনা করার চেষ্টা করব। এই মুহূর্তে সুজন, কৃষ্ণ, স্বপন যুক্ত হয়েছে, ঋষিকেশ দাদা যুক্ত হয়েছেন। আমরা স্বাগত জানাচ্ছি, আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি। মূলত প্রতি একাদশীতেই আমি এই ধারাবাহিক আলোচনাটি করে আসছি। আমরা নবম অধ্যায়ে রয়েছে আজ। ইতিমধ্যে আমি শ্লোকগুলি পাঠ করেছি, এবার আমি অনুবাদে দেখি, যেখানে ভগবান মূলত যারা ভগবানকে ভজনা করেন না, সাধু অসাধু সকলকে নিয়ে ভগবান কি বলেছেন আমরা সেই জায়গাটা দেখছি। 30 নম্বর শ্লোকে ভগবান বললেন, যদি অত্যন্ত শ্রী ভগবান বললেন, যদি অত্যন্ত দুরাচারী কোনো ব্যক্তিও অনন্য ভক্ত হয়ে আমার ভজনা করে, তাহলে তাকে সাধু বলেই মনে করবে, কারণ তার সাধনায় অবিচলিত সংকল্প আছে। মানে একজন যিনি নিয়মিতভাবে ভগবানের গুণকীর্তনে ভজনা করছেন, এই ভজনার পরে যিনি মূলত এই পথ থেকে কোনো কারণে বিচ্যুত হয়েছেন, বা সেই ব্যক্তি তার মনের মধ্যে ভগবানকে রয়েছেন, তিনি ভক্তিতে আসবেন অনন্য ভক্ত হয়ে। যদি খুব পাপাচারীও হয়, অত্যন্ত দুরাচারী ব্যক্তি যিনি খুব মানে ভগবানের নিন্দা করছেন, কিন্তু সেই ব্যক্তিও যদি ভগবানকে ভজনা করেন, তাহলে সেই ব্যক্তিকে সাধু বলে মনে করবে, কারণ তার মনের মধ্যে ভগবানকে ভজনার যে পদ্ধতি বা ভগবানকে ভজনা করতে হবে এই রকমটা তার মনের মধ্যে এইরকম বাসনা রয়েছে। সুতরাং তাকে সুদূরাচার এবং তাকে ওই অনন্য ভক্তির কারণে ভগবান বলছেন যে তিনি শীঘ্রই তার পথে ফিরে আসবেন এবং তার এই মনোবাসনা রয়েছে। তো দুরাচারী ব্যক্তিকে আমরা দুরাচারী ব্যক্তি বলতে আমরা জানি যে সেখানে মূলত যারা সাধু মহাপুরুষদেরকে নিন্দা করে থাকেন,
পরাগ দাদা, আমি আসলে দেখতে পাচ্ছি আপনার কমেন্টগুলি দেখতে পেরেছি। আজ আষাঢ় মাসের, হ্যাঁ, পরাগ দাদা আছেন, নির্মল সূত্রধর আছে, কমলেশ ধর দাদা আছেন, আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের বন্ধু আহ, মনীষা নাথ যুক্ত হয়েছে। আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। মনোরঞ্জন গোপ দাদা যুক্ত হয়েছেন, লিটন দাস দাদা আছেন। আমি আসলে আপনাদের কমেন্টগুলি, সকলের কমেন্টগুলি আমি শেষে উত্তর দিয়ে থাকি। আমি এই আলোচনার মধ্যে যদি আপনাদের কমেন্টগুলি পড়ি, তখন আমার আলোচনায় একটা মানে প্রবলেম হয়, যে কারণে আমি আর এই মাঝে আলোচনাটা করতে চাই না। আমাকে আসলে সবাই ক্ষমা করবেন। আমি শেষের দিকে আপনাদের কমেন্টগুলি নিশ্চয়ই পরে শোনাবো, কে কোন কমেন্ট করেছেন। আমাদের সাথে যারা যুক্ত থাকেন প্রত্যেকের কমেন্টগুলিকে আমি পরবর্তীতে পড়ে থাকি। তো আমি সেখানে ভগবান যে কথাটিকে বলছেন, অপিচেত দুরাচার না শুধু, আরও অনেক বেশি দুরাচারী, যেরকম খুব খারাপ আচরণ, যার মধ্যে চলন বলন খাওয়া দাওয়া যা কিছু আছে সব কিছু আসলে খারাপ, মানে তিনি সৎ বা সঠিক পথে নেই। কিন্তু এই রকম দুরাচারীও যদি হয়, সেই দুরাচারী পথটিকে ভগবান এখানে বলছেন যে তার মধ্যে যদি ভক্তি থাকে, বলছে যে অনন্য ভক্তি যদি থাকে, সেই দুরাচারী ব্যক্তির মধ্যে যদি অনন্য ভক্তি থাকে, তবু তাহলে সে আমাকে লাভ করে থাকে। সুতরাং আমরা সাধারণ মানুষরা যেভাবে আসলে ভগবানকে চাই, ভগবানকে ভজন পূজন করতে চাই, সেটা আমরা প্রতিনিয়ত ভগবানের এই তৃপ্তির জন্যে, ভগবানের প্রীতিমূলক কাজ আমরা হয়তো করতে পারি না। কিন্তু আমাদের মধ্যে জানা অজানা আমরা নানা রকমের পাপ ক্রিয়াকর্মাদি করে থাকি। কিন্তু ভগবান উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছেন, যে ব্যক্তি ভক্তি করতে করতে আমার যদি পথে আসে, তাকে ভজনা করে, তো সে যত রকমের দুরাচারী হোক, সে আমার পথে আসবে এবং ভগবানের তার এই যত রকমের খারাপ কিছু আছে সব কিছুকে ত্যাগ করে আমার ভক্ত হবে এবং একে সাধু বলে জানার জন্যে, সাধু হিসেবে গণ্য করার জন্য ভগবান ঘোষণা করে দিয়েছেন। তো আমি এই কথাটাকে আমরা এখানে বুঝবো যে ভগবান কতটা উদার কণ্ঠে ঘোষণা করেছেন যে যদি ভগবানের গুণকীর্তন যেই করে থাকে, সেই ব্যক্তির মধ্যে তিনি বিশ্বাস করেন, তিনি মনে প্রাণে বিশ্বাস করেন এইটুকু যে ভগবান হচ্ছেন আমাদের একমাত্র উদ্ধারকর্তা, তিনিই পতিত পাবন, আমাদের সকলের বন্ধু। আমরা ষষ্ঠ অধ্যায়ে পড়েছি সেই কথাকে, তিনি আমাদের সুহৃদ, সর্বশক্তিমান, পরম দয়ালু। এই জীবনে আমরা যা কিছুই করছি তার ভজনা করাই আমাদের একমাত্র মানুষের কর্তব্য। এই মানুষের কর্তব্য কর্ম হিসাবে আমাদের মধ্যে যত রকমের মানে পাপ ভাবনা আছে সেগুলিকে দূরীভূত করে ভগবানকে লাভ করতে হবে, ভগবানের ভজনা করতে হবে। এই রকম সিদ্ধান্তটাই হচ্ছে উত্তম সিদ্ধান্ত। আর এই রকম উত্তম সিদ্ধান্ত হলে তিনি কি করবেন, যে তিনি একজন ভক্ত, তিনি ভগবানের ভক্ত হবেন এবং তার ভক্তির প্রভাবে ভগবান বলছেন যে তিনি সাধু হয়ে উঠবেন এবং পাপগুলিকে যিনি দুষ্ট মনে না করে, অন্যরা যদি তাকে খারাপ মনে করে, তাকে যেন কেউ খারাপ মনে না করে, সেই জন্য ভগবান ঘোষণা করেছেন যে তাকে সাধু মনে করার জন্যে আমাদেরকে ভগবান এই শিক্ষা দিচ্ছেন। সুতরাং কোনো দুরাচারী ব্যক্তি, সেই নরাধম, আমরা সপ্তম অধ্যায়ে নরাধম পড়েছি, আসরিক প্রকৃতির মানুষের কথা পড়েছি, সেই সকল প্রকার মানুষকেই তিনি সাধারণভাবে এই কথা ঘোষণা দিয়েছেন, যারা তার ভজনা করেন না, ভজনা করতে তাদের সম্ভব হয় না। কিন্তু ভগবানের যে দুইটি বক্তব্য এখানে মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি, যে ভগবান সকলের জন্য সমান, এই কথাকে আমরা পূর্বের শ্লোকে পড়েছি। কিন্তু এখানে যদি আমরা এখানে দেখি যে ভগবান বলেছেন যে যারা আমার ভজনা করেন না,
তাদেরকে আমি পাপজনিতে নিক্ষেপ করি। সেটা আমরা ষোড়শ অধ্যায়ে পড়ব, যদিও আমরা সেটা দূরে আছে। কিন্তু যারা পাপজনিতে বা খারাপ কিছু করছে, পাপজনিতে মানে মানে অধপতনের দিকে গতি দিবেন, সেই কথাকে তিনি ভগবান যদিও বলেছেন, তিনি এই কথাকে আমরা মনে করতে পারি যে ভগবান এটা এই দুরাচারী ভক্তদেরকে ভগবান তারা কি ভগবানের সৃষ্ট না? তারাও ভগবানের সৃষ্ট। কিন্তু যার অন্তরে একবার ভক্তির ভাব হয়, তিনি নির্মল চিত্তের ভাবে ভগবানকে ভজনা করে থাকেন। আর যারা পাপ কর্ম করেন, তারা ভগবানকে ভজনা করতে পারেন না। কিন্তু যদি তারা ভক্তির পথে আসে, ভক্তির স্পর্শে সেই পাপীও মানে সাধু হয়ে ওঠে। সেই কথাকে কেনে বলছেন কীরকমভাবে, যে অন্ধকার গৃহে যদি একটা প্রদীপ জ্বালাই আমরা, সেই প্রদীপ আলোকিত হয়ে যায়, গৃহটা পুরো ঘরটাই আলোকিত হয়ে যায়। তেমনি এই ভক্তের হৃদয়ে যিনি ভগবানকে ভজনা করবেন, তার হৃদয়ের মধ্যে যে অন্ধকার আছে, সেই অন্ধকার দূরীভূত হয়ে সাধুভাব জাগ্রত হবে এবং পতিত পাবন ভগবান তাকে মুক্ত করবেন। এবং এই সাধুসঙ্গ, ভক্তসঙ্গ এই ভাবে এই দুরাচারী ব্যক্তিও তার এই ঘৃণিত যে কর্ম আছে, এই মহৎ কর্মে সাধুসঙ্গ বা কৃষ্ণ সেবার মাধ্যমে তার ঘৃণিত কর্ম থেকে তিনি মুক্তি লাভ করবেন। এই হচ্ছে মানে আমরা জানলাম যে 30 নম্বর শ্লোকে, 31 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে কথাটি, আমরা সেই জায়গায় যাচ্ছি। বলছেন যে ব্যক্তি মূলত ভগবানের দুরাচারী ব্যক্তিও যদি ভগবানকে স্মরণ করে, তাহলে ভগবান তাদেরকে সাধু মনে করার জন্য বলছেন। এখন সেই পরের শ্লোকে বলছেন, সেই ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হবে। সেই ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হবে। কারণটা আমরা পরে বলছেন যে এবং চিরশান্তি লাভ করেন। হে কুন্তীয়, তুমি সর্বসম্মুখে তুমি নিশ্চিত করে বলতে পারো যে আমার ভক্তের কোনো বিনষ্ট হয় না, ভক্ত কখনোই বিনষ্ট হয় না। যে ব্যক্তি পাপী এইটুকু মানে আমরা জানার পরেও, বা আমরা জানি তিনি পাপ কাজ করছেন, তবুও যদি সে ভগবানের ভজন পূজন করে, ভগবানকে ভালোবেসে ভগবানের সেবায় যুক্ত হয়, তাহলে তাকে সাধু হিসেবে ঘোষণা করার জন্য, অন্যরা যাতে তাকে নিন্দা না করে, অন্যরা যাতে খারাপ মনে না করে, সেটাকে ভগবান বলেছেন যে তাকে সাধু মনে করার জন্যে। আর এই সাধু ব্যক্তি কেন সাধু মনে করার জন্য ভগবান বলছেন, এই শ্লোকে সেটা বলছেন। কারণ সেই ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হবেন। তার মনের মধ্যে একটা সংকল্প আছে যে তিনি এই ভগবানের কাজ করে তিনি পুণ্যবান হবেন এবং ভগবানকে ভজনের মাধ্যমে পরম শান্তি অনুভব করবেন। তো ভগবানকে ভজনের মধ্যেই তো পরম শান্তি এবং শাশ্বত শান্তি, যে শান্তির আর কোনো অন্য প্রকার কোনো শান্তি আর থাকে না, এটাই লাভ করবে। সেই কারণে ভগবান মানে অর্জুনকে বলেছেন, হে কুন্তেয়, কুন্তির পুত্র বলে কুন্তেয়, বলছে যে তুমি নিশ্চিত যেন আমার ভক্তের কোনো বিনাশ হয় না। আমার ভক্ত বলতে ভগবানকে যারা ভজন পূজন করেন, সেই ব্যক্তি যেরকম সাধুতে পরিণত হবে এবং সেই রকম ব্যক্তি শাশ্বত শান্তি লাভ করবে। সেই শাশ্বত শান্তির মধ্যে ভগবানকে পাবেন এবং এই ভক্তের কোনো রকমের বিনাশ হয় না। ভগবানের ভক্তকে কেউ কখনো বিনাশ করতে পারে না, ভগবানের ভক্তকে যেন কেউ নিন্দা করতে না পারে, সেই জন্যে ভগবানকে অর্জুনকে ভগবান এই কথা বলেছেন যে তুমি জানিয়ে দাও, তার মাধ্যমে জানানোর জন্য বলছেন। ভগবান নিজেই সেই ঘোষণাটি দিতে পারতেন, কিন্তু ভক্তের মাধ্যমে সেটাকে জানানোর জন্য বলছেন। কেন? ভক্তের মাধ্যমে ভগবানের মহিমাকে প্রচার করা।
ভগবান নিজে যতটুকু প্রচার মানে নিজে বলবেন, তার চেয়ে যদি তার ভক্তরা তার এই গুণকীর্তনের কথাটাকে বলে, তাহলে সাধারণ ভক্তগণ, অন্য সকল ভক্তগণ সেটাকে সহজে গ্রহণ করবেন। যেমন আমরা কি করে থাকি, আমরা যখন বিশেষত আমরা যখন গীতার ক্লাস নিই, তখন আমাদের ছাত্রছাত্রীদেরকে একটা কারো কাছ থেকে কোনো প্রশ্ন আসলে আমরা আগে জিজ্ঞাসা করি যে তোমরা এই প্রশ্নের উত্তরটা জানো কি না। এদের মধ্য থেকে কেউ উত্তর দেয়, উত্তর দিলে দেখা গেছে যে তার উত্তরটাকে এই উপস্থিত সকল ছাত্ররা আরও সহজভাবে গ্রহণ করে। ঠিক ভগবান সেটা কি করেছেন, যে কীরকমভাবে, যে তার ভক্তের মাধ্যমে এই ভক্তের মহিমাকে প্রচার করেছেন। যারা ভগবানকে ভজন পূজন করেন, তারা যদি খারাপ ব্যক্তিও হয়, তাহলে ভগবানকে ভজন পূজনের মাধ্যমে তারা পরম শান্তি লাভ করবে, এবং ওই ব্যক্তি, দুরাচারী ব্যক্তিও সাধুতে পরিণত হবে। এই সাধু ব্যক্তির মধ্যে যা কিছু আছে তা ধর্মাত্মায় পরিণত হবে। সেই কারণে ভগবান বলছেন যে তুমি আমার ভক্তের যে বিনাশ নেই, সেই বাক্যটিকে তুমি, সেই কথাকে তুমি ঘোষণা করে দাও। সেই পরম বাক্য। এরকম দুরাচারী যে অনেক মানে দুরাচারী, দুর্গুণ দুরাচারী ব্যক্তি ভক্তে পরিণত হয়েছে। বিশেষত নামটি বললে আপনারা সহজে বুঝবেন। রত্নাকর দস্যুর কথাকে আমরা জানি, অত্যন্ত দুরাচারী ছিলেন। ভগবানের নাম জপ করতে করতে তিনি মহাত্মায় পরিণত হয়েছিলেন। সেই রকমভাবে যে কোনো দুরাচারী যদি ভগবানের ভজন পূজন করেন, ভগবানের কাছে থাকেন, তাহলে সেই ব্যক্তি ভগবানের পরম ভক্ত হয়ে উঠবেন। তো সেই কথাকে জনসম্মুখে জানানোর জন্যে, যে তার ভগবানের ভক্তের কোনো বিনাশ নেই, সেই কথাকে ভগবান অর্জুনের মাধ্যমে ঘোষণা করেছেন। 31 গেল, আমরা 30-31-এর পর আছি। আমরা যারা নতুন যুক্ত হয়েছেন তাদের অবগতির জন্য বলছি যে আমরা আছি শ্রীমদ্ ভগবদ্গীতার 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ যুগের 30-31-এর আলোচনার পরে আমরা 32-এ দেখছি কি বলছেন ভগবান। বলছেন, হে প্রীতানন্দন, স্ত্রীলোক, বৈশ্য, শূদ্র অথবা যারা পাপজনী সম্ভূত অন্তজ জাতি আমার আশ্রয় নিলে তারাও পরম গতি লাভ করে থাকেন। তারাও পরম গতি লাভ করেন। সেখানে ভগবান পূর্বে তো ঘোষণা দিয়েছেন, যদি খুবই দুরাচারী হয় তবুও তারা যদি তার ভজনা করেন, তাদেরকে তিনি মুক্ত করবেন। এখানে এসে উল্লেখ করেছেন কাদেরকে, মানে এই 3টা শ্লোকের একটা সারাংশ বলতে পারেন, এই বা উপসংহার শ্লোক আমরা বলতে পারি। এই শ্লোকটি বলছে যারা পাপজনয়, পাপজনিতে জন্ম, যারা পাপজনী বলতে বোঝানো হয়েছে যে বিভিন্ন প্রকার কীটপতঙ্গের কথা, বা যারা ভক্তিতে নেই, ভগবানের ভক্তিতে যারা নেই, সেই রকম ভগবানকে ভজনা করেন না। তো এইরকম যদি কেউ থাকেন, যে নিচ জাতি, বা ভগবানের ভজনায় সকলের সম অধিকার, কিন্তু তখনকার সময়ে কিছু মানুষকে এখনও সেই সমাজের মধ্যে এই বিষয়টি প্রচলিত আছে যে সবাইকে সমানভাবে ভক্তিতে ডাকে না। কুসংস্কারে বা নিজেদের প্রাধান্য বজায় রাখার জন্যে কেউ কেউ সকলকে সমান দৃষ্টিতে দেখে না, কিন্তু ভগবানের কাছে সেটা নেই। ভগবান সকলকে সমান দৃষ্টিতে দেখার জন্যই এখানে উল্লেখ করেছেন স্ত্রী, বৈশ্য, শূদ্র বা পাপজনী সম্বর্ধিত চণ্ডালাদি যারা আছে তাদেরকেও তিনি মুক্ত করে দিতে পারেন। এই শ্লোকটাকে আমরা কখনোই যেন এইরকম ভুল না বুঝি যে স্ত্রীদেরকে মানে নিচু হিসেবে উল্লেখ করা হয়েছে, বা যাদেরকে নিচু হিসেবে উল্লেখ করা হয়েছে সে স্ত্রী, বৈশ্য, শূদ্র তাদেরকে নিচু হিসেবে উল্লেখ করা হয়েছে, এমনটি নয়। তখনকার সময়ে বিশেষত রামায়ণের যুগে তো ভগবান রামচন্দ্র সীতাকে সাথে নিয়ে যজ্ঞাদি করেছেন, কিন্তু পরবর্তীতে সেই জায়গাটা থেকে কিছুটা হলেও দূরে সরে গিয়েছে আমাদের এই ভাবনাগুলি। তা সকলের মধ্যে
এই জাতির মধ্যে বা কারোর মধ্যে যেন স্ত্রী জাতি বৈশ্যশূদ্র, আমরা এই কথাকে বলতে পারি বৈদিক যুগে আমাদের মন্ত্রদ্রষ্টা বহু মাতৃজাতি রয়েছেন, মহিলারা রয়েছেন, তারা মন্ত্রদ্রষ্টা হয়েছিলেন। কিন্তু ওই মহাভারতের যুগে যখন আসলে স্ত্রীদেরকে দূরে রাখা হতো, সেই জন্যে ভগবান ওই সাময়িক বিষয়টিকে তুলে ধরে বলেছেন যে ধর্মচর্চার অধিকার যেন কাউকে আমরা ছোট না বড় চিন্তা না করি, সকলকে সমদৃষ্টিতে দেখার জন্যেই ভক্তি যুগের মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে যে সমান এবং ভক্তির অধিকারী সকলে, জ্ঞান লাভের জন্য সকলে সমান হয় না, তাদের জ্ঞান চর্চার প্রয়োজন পড়ে, কিন্তু ভক্তি যুগের ক্ষেত্রে কারো কোনো রকমের ভেদাভেদ থাকে না, সকলেই ভক্তি যুগের মাধ্যমে ভগবানকে লাভ করতে পারে। তো সেই জন্যে ভগবান উদাত্ত কণ্ঠে এই ঘোষণা দিয়েছেন যে না, সকলে এই স্ত্রী জাতি, নারী, বৈশ্য, শূদ্র যারা আছে সকলকে সেই সমান অধিকার দিয়ে তিনি এই ঘোষণা দিয়েছেন, তারাও চিরশান্তি লাভ করবে আমার ভজনার সাথে। এবং কেউ মূলত তার ভজনা থেকে যারা ভজনা করবে কেউ আসলে কোনো দূরে নয়, সকলেই তার শরণ নিলে, তার আশ্রয় নিলে, ভগবানের আশ্রয় নিলে কেউ দূরে থাকতে পারে না, তাদেরকে ভগবান চিরশান্তি দিয়ে থাকেন। প্রয়োজনটা হচ্ছে সর্বদা তার নিবিষ্ট চিত্ত মন, সকলের ভক্তির প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন। আমার যে কর্মটা আমি করছি তা প্রীতির সাথে ভগবানে সমর্পিত হওয়া প্রয়োজন। সেই যজ্ঞময় কর্ম করলে তাহলে ভগবান বলছেন একান্তভাবেই আমাকে লাভ করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যেমন আমরা রামায়ণে দেখি যে শবরী অত্যন্ত কি বলে যে তার ভজন শক্তির মধ্যে তিনি সবসময় না রামকেই প্রত্যাশা করতেন। তার গুরুদেব তাকে বলেছিলেন যে রাম আসবেন, তিনি প্রতিদিন রামের জন্যে ফুল সাজিয়ে রামের পটটাকে সুন্দর করে সাজাতেন যে ভগবান রামচন্দ্র আসবেন, তার পায়ের যেন কোনো রকমের তার গৃহে আসলে তিনি যেন কখনো আঘাতপ্রাপ্ত না হন, প্রতিদিন ভগবান রামচন্দ্রের জন্যে সাজাতেন। আর কি খাওয়াবেন, তিনি প্রত্যেকটা ফল নিজে আগে টেস্ট করতেন, দেখতেন, কামড় দিয়ে দেখতেন কোনো ফলটাকে মিষ্টি কিনা, অর্থাৎ তিনি নিজে আগে একটু করে তার জন্য ভগবানের জন্য রেখে দিচ্ছেন যে হ্যাঁ এটা খুব মিষ্টি, সেই মিষ্টি জিনিসটা ভগবানের জন্য রাখতেন। তার ভক্তির পর্যায়টা কোথায় ছিল, বিশ্বাসটা কোথায় ছিল, তিনি তার বিশ্বাসের ফলে ভগবান কিন্তু তার কাছে এসেছিলেন এবং ভগবান তার এটুটাই খেয়েছিলেন। তাহলে ভগবানের কাছে ছোট বড় বা উঁচু নিচু কিছুই নেই, প্রয়োজন কেবল ভক্তের ভক্তিটা। এই কথাগুলিকেই এখানে ভগবান বলেছে। এরকম আরও অনেকে আছেন রামায়ণের যুগে, নিষাদরাজ ভগবানের বন্ধু হিসেবে একসাথে তারা গুরুগৃহে ছিলেন, কিন্তু তিনি নিচু জাতির বলে তাকে সেইভাবে তার নিজের মনের মধ্যেও একটা সংকোচ কাজ করত, কিন্তু ভগবান তাকে বন্ধু হিসেবে যখন বনে যাচ্ছিলেন তার নিষাদরাজের সহায়তা নিয়েছিলেন। এরকমভাবে প্রত্যেকে কি বলবো যে কোনো ভেদাভেদকে ভুলে ভগবানের কাছে সেই সমস্ত ভেদাভেদ নেই, বরং আমরা আমাদের প্রাধান্যকে বজায় রাখার জন্যে আমরা মন্দিরে সকলকে সমান অধিকার দিই না, সেই রকম তার যেন আমরা কখনোই না করি। ভগবানের কাছ থেকে আমাদের সেই শিক্ষাটা গ্রহণ করার জন্যে ভগবান এখানে এই স্ত্রী, নারী, বৈশ্য, শূদ্র বা পাপজনীর কথা উল্লেখ করে দৃঢ় কণ্ঠে ঘোষণা দিয়েছেন সকলের জন্যই ভগবান সমান এবং সকলেই ভগবানকে লাভ করতে পারেন, পরম শান্তি লাভ করতে পারেন। তো আমাদের প্রয়োজনটা হচ্ছে
সেই একনিষ্ঠ ভক্তি আমাদের সকলের মধ্যে সেই ভক্তির জাগ্রত হোক, এই প্রত্যাশাটাই আমরা করছি এই শ্লোকের মাধ্যমে। ভগবানের শরণাগত হতে পারলে তার রূপ লীলা সকলের মধ্যে বলে আনন্দ অনুভব করলে এটাই হচ্ছে মানে তার শরণাগত হলে তিনি পরম শান্তি দিয়ে থাকেন, পরম গতি দিয়ে থাকেন আমাদেরকে। এই কৃষ্ণ কথায় নিজে বলে শান্তি, আবার যারা শুনছে তাদের মধ্যে একটা শান্তি অনুভব হয়, একে অপরের ভাব বিনিময়ে ওই শান্তি অনুভব হলেই পরম শান্তির ভগবানের কাছে সেটাকে মুখ্য। এবং ভগবান পরম গতি দিয়ে থাকেন, অর্থাৎ আমাদের মৃত্যুর পরে তিনি যে তা আমাদেরকে গতি করবেন, কোথায় আমাদের অবস্থান হবে সেই গতিটাকে তিনি দিয়ে থাকেন। ভগবান ভক্তের প্রতি এতটাই দয়ালু। তো এই হচ্ছে 32 শ্লোকের কথা। এবার আসছি আমরা 33। সেখানে বলছেন পুণ্যশীল ব্রাহ্মণ ও রাজর্ষিগণের কথা আর কি বলবো, তারা যে আমার উপাসনায় পরম গতি লাভ করেন এতে সন্দেহ নাই। তুমি যখন এই অনিত্য ও দুঃখময় মর্তলোকে মনুষ্য দেহ ধারণ করেছ, তাই তুমি সদ্গতি লাভের জন্যে আমাকে ভজনা করো। এই কথা ভগবান কাকে বলছেন? অর্জুনকে বলছেন। বলছেন যে ব্রাহ্মণ এবং রাজর্ষিগণের কথা আর কি বলবো। ব্রাহ্মণগণ তখনকার সময়ে, এখনও এই কথাকে আমরা জানি যে ভগবান মূলত কাকে মানে ভগবানের ভজন পূজন সাধারণ মানুষের তুলনায় যারা মানে কি বলে যে ঈশ্বরের সাথে যুক্ত থাকেন আমাদের পুরোহিতগণ, ব্রাহ্মণ তো অনেক উচ্চ স্তরের বিষয়। ব্রহ্মকে যিনি জেনেছেন তিনি ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণদেরকে তিনি উল্লেখ করে এখানে বলছেন ব্রাহ্মণরা সর্বদা ভজনাই করে থাকেন, কিন্তু আমরা সাধারণ মানুষ সেভাবে করি না। আর রাজর্ষিগণের কথা বলছেন, রাজা ও ঋষি যিনি, সেই রাজর্ষিগণ অনেক মানে ঋষিদের থেকে উপরের স্তরে যারা প্রতিনিয়ত ভগবানের ধ্যানমগ্ন থাকতেন, রাজকার্য পরিচালনা করলেও তারা কিন্তু ঈশ্বরকে সাথে রেখেই করতেন তাদের প্রত্যেকটা কর্মের মধ্যে। সেই কারণেই কিন্তু আগের দিনে যখন কেউ আমরা সাধারণ মানুষ সমস্যায় পড়তাম তখন কী করতো? রাজার কাছে গিয়ে উপদেশ পরামর্শ চাইতো। এখন অবশ্য সেটা উঠে গেছে। এখন আমরা কোনো সমস্যায় পড়লে কার কাছে যাই? সমাজের মধ্যে যিনি বলে যে কি তার প্রভাব বেশি, জোর বেশি, ক্ষমতা বেশি, তিনি ঈশ্বর ভক্ত কিনা সেটা আমরা দেখি না, দেখিটা কি তার ক্ষমতার জোর বেশি। তিনি নেশাযুক্ত, প্রতিনিয়ত মানে নেশায় যুক্ত আছেন, ক্ষমতার অপব্যবহার করছেন, সেই রকম ব্যক্তির কাছে আমরা যাই বুদ্ধি নেওয়ার জন্যে। কিন্তু আগের দিনে সেই রকমটা ছিল না। আর সেই জন্যেই ভগবান এই মহর্ষিগণের কথা, ব্রাহ্মণদের কথা উল্লেখ করে বলছেন যে তারা তো পরম গতি লাভ করবেই, তারা যেহেতু আমার সাধনার সাথে আমার আরাধনার সাথে যুক্ত আছে, পরম গতি লাভ করবে, তার কোনো সন্দেহ নাই। এবার অর্জুনকে ভগবান বলছেন যে অনিত্য ও দুঃখময় সংসারে এই মর্তলোকে তুমি মনুষ্য দেহ ধারণ করেছ, দুঃখালয় অশাশ্বতম। ভগবান সেটা অষ্টম অধ্যায়ে বলে আসছেন, পরিচয় দিয়েছেন এই জগৎটাকে। এবং এই সংসারটা যে মৃত্যুময় সংসার সাগর, সেটা দ্বাদশ অধ্যায়ে ভগবান বলেছেন। এই সংসারের পরিচিতিটা হচ্ছে এইরকম। তো এই দুঃখময় সংসারে অর্থাৎ এই মর্তলোকে, অনিত্য মানে যেখানে আসলে স্থায়িত্ব নেই, সব কিছুই ধ্বংস একদিন হবেই। তো সেই অনিত্য সংসারের মধ্যে বা দুঃখময় সংসারের মধ্যে তুমি এসেছ, কে? অর্জুন এসেছ, তুমি মনুষ্য দেহ ধারণ করেছ, সুতরাং তুমি সদ্গতি লাভের জন্যে আমার ভজনা করো। ব্রাহ্মণগণ বা রাজর্ষিগণ যেরকমভাবে ভজনা করছে, তুমিও সেই রকমভাবে আমার ভজনা করো। আমার ভজনা করলে এরকম দুর্গতি থাকে না। আমার ভজনা করলে সকলেই মুক্তি লাভ করে থাকে। সুতরাং সেই রকম
আকাঙ্ক্ষা আমাদের সকলের প্রাণে জাগ্রত হওয়া উচিত। অর্জুনকে শুধু ভগবান বলছেন এইরকমটা নয় যে তত্ত্বগতভাবে আসলে আমরা আমরা আমাদের আমরা অনেকেই সেই কথাকে গীতাকাররা অনেকেই সেটাকে বলছেন যে অর্জুন হচ্ছেন আমাদের প্রতিনিধি, আমাদের মানুষের সাধারণ মানুষের প্রতিনিধি। তো সেই অর্জুনকে ঘোষণা লক্ষ্য করেই ভগবান ঘোষণা দিয়েছেন যে কেউ যদি খারাপও হয় সেই রকম ব্যক্তি ভগবানের ভজনা করলে তারা পরম গতি লাভ করতে পারে। এবং সেই রকম তুমিও সেটা করো, যে রাজর্ষিগণ ব্রাহ্মণগণ যেটা করে থাকেন তুমিও সেটা করো। মানে অর্জুনের মাধ্যমে আমরাও যেন করি, আমাদের মধ্যে যেন ঈশ্বরের সেই ভাবনা থাকে। কারণ এই মানব জীবনটা আমরা পেয়েছি, মানব জীবনটা অত্যন্ত দুর্লভ জীবন, কিন্তু যে পুণ্য বলে আমরা মানব জীবন পেয়েছি, আর এই ভগবানের কৃপায় আমরা ঈশ্বরকে ভজনার জন্যে আমাদের ইন্দ্রিয়গুলিকে ব্যবহার করতে পারি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বককে আমরা ব্যবহার করতে পারি। এমন অনেকে আছেন ঈশ্বর ভজনা করতে পারেন না, অনেক মানে প্রাণী রয়েছে যারা ভগবানের নাম মুখে নিতে পারে না। আমরা মানব জন্ম পেয়েছি ভগবানেরকে এইরকম ভজনা করতে পারি, ঈশ্বরের নাম গুণকীর্তন করতে পারি। সুতরাং ভগবানের নাম গুণকীর্তনের মাধ্যমে আমরা ভগবানের এই কথা অনুযায়ী ভগবান যেরকমভাবে অর্জুনকে ঘোষণা দিয়েছেন সেইভাবে আমরা মুক্তি লাভ করতে পারি। তাহলে সেই আমাদের এই মূল কর্তব্য থেকে আমাদের কখনোই দূরে যাওয়া উচিত নয়। এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের প্রতিনিয়ত ঈশ্বর ভজনায় যুক্ত থেকে আমাদেরকে এই মুক্তির পথ দেখে নেওয়া উচিত বা করা উচিত। আমরা এই আলোচনার মধ্যে যারা শুনছেন তারা মনে করতে পারেন যে অন্যান্য পশু পাখিরা কি মুক্তি লাভ করে না? হ্যাঁ, তারাও মুক্তি লাভ করে থাকেন। আমরা যখন ঈশ্বরের গুণকীর্তন করি, ঈশ্বরের এই নাম জপ করি, সেটা যখন তারা শুনতে পায়, তাদের কর্ণগোচর হয়, তখন তারা কিন্তু মুক্তি লাভ করে। এই কথা কিন্তু আমরা তারা এইরকমভাবে এই তাদের জীবনটাকে তারা যে যে জীবনে আছে সেই জীবন থেকে মুক্তি লাভ করে থাকে। সেই জন্যেই চৈতন্য মহাপ্রভু বলছেন যে উচ্চস্বরে করো হরিনাম। এই হরিনামের মাধ্যমে যারা ওই যে আমরা মাইকে যারা শুনছে, যারা যত প্রাণী আছে সেই প্রাণীগণ মুক্তি লাভ করতে পারে। এরকমভাবে আমাদের মুক্তির পথ দেখিয়েছেন ভগবান। সুতরাং এই মানব জীবনকে সাফল্যজনিত করার জন্যে ঈশ্বরের ভজনার কোনো বিকল্প নেই। আমাদের ভগবানকে প্রাপ্তি, ভগবত প্রাপ্তি আমাদের উদ্দেশ্য। সুতরাং ভজন, এই দুর্লভ মানব জীবন নিয়ে ঈশ্বর ভজন করা আমাদের কর্তব্য। অর্জুনের মাধ্যমে সেটা আমাদেরকে, অর্জুনকে বলেছেন মানে আমাদেরকে বলেছেন। শেষ শ্লোকটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং এই শ্লোকটিকে আমাদের গীতাকারগণ অনেকেই সেটাকে ভগবান তো বলেছেন এবং গীতা ভাষ্যকারগণ অনেকেই সেটাকে বলছেন যে কণ্ঠস্থ রাখার জন্যে, মুখস্থ করার জন্যে, উপসংহার এই অধ্যায়ের জন্যে। নবম অধ্যায়ের উপসংহার শ্লোক, মন মনা ভবমদ ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামেই বয়স্যসি যুক্তব্যম আত্মনং মৎপরায়ণ। অর্থাৎ ভগবান বলছেন যে তুমি সর্বদা তোমার মনকে আমার চিন্তায় যুক্ত করো, আমাতে ভক্তিবান হও, আমার পূজা করো, আমাকেই নমস্কার করো। এইরূপ মতপরায়ণ বা আমার শরণাগত হলে, আমাতেই সমাহিত হতে পারলে আমাকেই তুমি প্রাপ্ত হবে। ভগবানের দৃপ্ত কণ্ঠে ঘোষণা। তিনি কিভাবে আসলে আমরা ভগবানকে লাভ করতে পারি? ভগবান সেই রকমভাবে গীতার মধ্যে ভগবান যে এই রকম মহতি শ্লোকের মাধ্যমে, এই শ্লোকটি কিন্তু আবার একবার না, ভগবান আবার অষ্টাদশ অধ্যায়ের 66 নম্বর শ্লোকেও গিয়ে এই মনমানা ভবমত ভক্ত মজ্জাজিমান নমস্কুরু এই সেম কথাটি কি পুরো লাইনটাই সেম আছে এই অষ্টাদশ অধ্যায়ে গিয়ে। সুতরাং ভগবানকে প্রথমে বলছেন যে মদগত চিত্ত হও, তোমার মনটা আমাকে দাও, তোমার মনটা আমার প্রতি হোক, স্থায়ী হোক, একরকমভাবে মনটা যেন ভগবানের দিকে থাকে, তার চিন্তায় যুক্ত করো।
আমাদের মন চঞ্চল। ষষ্ঠ অধ্যায়ে ভগবান বলছেন আমরা মনকে ভগবানে স্থাপন করতে পারি না। মন্দিরে গেলে আমাদের বহু রকমের ভাবনা আমাদের মনের মধ্যে জাগ্রত হয়। সেই ভাবনাগুলিকে সুগ্রীব, তোমার সবগুলি কমেন্ট দেখতে পাচ্ছি বন্ধু। আমি আসলে একটু ব্যতিক্রম করছি, তো আমাকে অন্যরা ক্ষমা করবেন। আমি আসলে যেটা বলি যে বন্ধু, আমি সবগুলি তোমার কমেন্ট দেখতে পাচ্ছি। তুমি গীতাতেই মুক্তি, ভালো আলোচনা হচ্ছে, গীতার জয় হোক, সেরকম বহু কমেন্ট করেছো। আমি বন্ধু তোমার কথা কমেন্টগুলি শেষের দিকে পড়ব। আমি আলোচনার মাঝে আসলে কমেন্টগুলি কখনো পড়ি না, আমাকে ক্ষমা করো। আমি শেষের দিকে পড়ি এবং তোমাদের প্রসঙ্গগুলি নিয়ে আলোচনা করি। আমি সেটা এই কমেন্টগুলি নিয়ে আলোচনা করব শেষের দিকে, তাই মাঝে আলোচনা করি না। আমার আলোচনার বিক্ষিপ্ত হয়ে যায় বলে, তো সেই জায়গা থেকেই আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে সুগ্রীব, তুমি সাথে থেকো। বলছেন যে তোমার মন আমাকে দাও, তোমার মদগত চিত্ত হও। মদগত চিত্ত হল মানে কীভাবে আমরা ভগবানের দিকে আমার মনটাকে নিব। মনটাকে নেওয়ার জন্যে আমাকে সর্বতভাবে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন, তিনি সর্বশক্তিমান, তিনি সর্বজ্ঞ, তিনি এই জগতের যত সৌন্দর্য আছে, যত যা কিছু আছে, এই সব কিছুর মধ্যেই ভগবান রয়েছেন। তার এই রকম গুণ মহিমাকে জেনে নিজের মধ্যে সেই ভক্তি স্থাপন করে তার প্রতি মনটাকে স্থির করতে হবে। যেটাকে বলছিলাম যে মন্দিরে যাই আমরা, কিন্তু মন্দিরে গিয়ে আমরা ভগবানের কথাকে আমরা ভগবানের দিকে আমাদের মন থাকে না। কেন? আমরা আসলে বিষয়ের ভাবনায়, এই জাগতিক ভাবনায় নিজেকে এতটাই ব্যস্ত রাখি যে মন্দিরে গেলেও আমাদের ঘুম পায়, আমাদের ঈশ্বরীয় কথায় মন বসে না। যখন একনিষ্ঠতা থাকবে, মনটা ভগবানের নিবেদিত থাকবে, তখন কিন্তু তার ঘুমটা আসবে না, বরং তার মনটাকেই আরও আকৃষ্টতা বাড়বে যে আমি আরও যেন শুনতে পারি, আমি আরও যেন শুনতে পারি, এইরকম একটা আকাঙ্ক্ষা তার মধ্যে জাগ্রত হবে। তো সেই কথাটাকে ভগবান এখানে বলছেন যে তোমার মন আমাকে দাও, আমার ভক্ত হও, আমার ভক্ত হও। ভক্ত কীভাবে হবে? মন্দিরে গেলে ভগবানের কীভাবে আসলে ভজন পূজা করা যায়। ভগবানকে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদের পরম আশ্রয়, তিনি তার সকল গুণ সাথে তিনি যে তার উপরই নির্ভর করা, জগতের যা কিছু আছে তিনি সব, তার উপর নির্ভর করলে আমরা ভক্ত হতে পারবো। ফলে তখন এই ভক্তের মধ্যে লক্ষণ থাকবে যে তিনি ভগবানের শ্রবণ কীর্তন, ওই যে কথাকে বলছি, শোনাতেও বা তার গুণকীর্তনে তার মনোনিবেশ হবে। প্রীতির সাথে, মনের ভালোবাসার সাথে ভগবানের কথা শুনবে, ভগবানের তার ইন্দ্রিয়গুলোকে নিবিষ্ট করবে, ভগবানের প্রীতির জন্য কাজ করবে। তিনি যে ভোগটা দিচ্ছেন সেই ভোগটা শ্রদ্ধার সাথে। আমাদের তো এইরকম একটা সমস্যা আছে যে আমরা যখন আসলে পূজা অর্চনা করে থাকি, আমরা পুরোহিতের উপর নির্ভর করে দূরে সরে গিয়ে বসে থাকি। পুরোহিত কী করছেন সেটা দেখি না। পুরোহিত যখন কাজ করেন সেটাকে আসলে আমাদের সাথে থেকে দেখা উচিত যে তিনি আসলে কী কাজটা করছেন, সেই বিষয়ে আমাদের জ্ঞানটা নেওয়া প্রয়োজন, কিন্তু আমরা সেটা করছি না। আমাদের মধ্যে এই প্রবণতা যে যা করছেন পুরোহিত করবেন, পুরোহিত তো আমাকে সহায়তা করছেন, আর তো আমি তাকে মানে কাজে নিয়োজিত রেখে দূরে সরে যাই, এটা কখনোই কাম্য নয়। কাম্য হচ্ছে যে একসাথে দেখতে হবে। তো আপনার মনের মধ্যে প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে, আপনি কি কাজটা করছেন, এখন কি মন্ত্রটা উচ্চারণ করছেন, সেটাকে বোঝার দরকার আছে। হয়তো সকল পুরোহিত সেটা পারবেন না, কিন্তু এমন অনেক পুরোহিত আছেন যারা সেই কথাগুলিকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারেন। আমরা বোঝার চেষ্টা করি না, কেবল নামে পূজা করে থাকি। কিন্তু যিনি ভক্ত হবেন তখন তার শ্রদ্ধা ভক্তিটা ওই রকমভাবে হবে যেন যে তিনি যা করছেন তিনি ঈশ্বরের প্রীতির জন্য করছেন এবং অত্যন্ত শ্রদ্ধার সাথে কাজটা করবেন, এরকম ভক্ত হওয়া। এরপরে বলছে তাকে মনটা দিতে হবে, ভক্ত হতে হবে, আমাকে পূজা করো।
পূজা করার কথা বলছেন ভগবান, আমাকে পূজা করো। কাকে পূজা করো? সেই আলোচনার মধ্যে মানে ভগবানকে পূজা করার কথা বলছেন। ভগবানকে কোনভাবে পূজা করবেন? অসুরেরও ভগবানকে পূজা করেন, ভগবানের বিভিন্ন রূপের পূজা করে থাকেন। তারটা হচ্ছে অবিধিপূর্বক। এরা আমরা ষোড়শ অধ্যায়ে জানব। সপ্তম অধ্যায়ে ভগবান বলেছেন, চতুর্থ অধ্যায়ে ভগবান বলে এসেছেন, আবার শেষে গিয়ে ওই কথাগুলিকে বলবেন। আসরিক প্রবৃত্তির যারা, তারা মূলত সেই শ্রদ্ধা ভক্তিটা থাকে না। সাধারণ ওই রকম মনকে নিবিষ্ট করে তার ভক্ত হলে এই শাস্ত্রবিধিকে মেনে তিনি ভক্তির ভজনা করে থাকেন। আর যে বলে যে আমরা যখন পূজা অর্চনা করছি সবগুলিকে আসলে শাস্ত্রবিধি মতো হচ্ছে না, না হচ্ছে আবার হচ্ছেও না। আমি তো জানিই না যে আসলে কীরকমভাবে হওয়া উচিত। সেই জায়গাটা থেকে যখন ভক্ত হবে, ঈশ্বর আমাদেরকে বলছেন যে তিনি বুদ্ধিযোগ দান করেন। দশম অধ্যায়ে সেই কথাকে বলছেন, তিনি আসলে সেই শক্তিটা, ক্ষমতাটাকে দিবেন তাকে কিভাবে আসলে পূজা করতে হবে, তাকে কিভাবে জানতে হবে, তার ভক্তিটা কীরকমভাবে যাবে। সেটা প্রাথমিকভাবে যে আমরা সব জেনে যাব এরকমটা কিন্তু নয়। আস্তে আস্তে সব সেরকমভাবে ভগবানের জন্যে আমরা পূজার জন্যে, দ্রব্যাদির ব্যবহারের জন্যে সব কিছুতে আমরা কীরকমটা করব সেটা আমরা জানান ভগবান। তো যে বিগ্রহতে আমরা ভগবানকে পূজা বিধি করে থাকি, নিজ নিজ পছন্দ মতো আমাদের ঘরে ভগবানকে পূজা করে থাকি, কিন্তু নিজের হৃদয়ের মধ্যে যে ভগবানকে স্থাপন করি, ভগবান আছেন সেই মানে বাসনাটা, তিনি সকল ক্ষমতার অধিকারী, তিনি এই ভোলোকে দুলোকে সব লোকে তিনিই আছেন, তার অনন্ত লীলা, এই ভাবনাটা আমাদের মনের মধ্যে স্থির করে তাকে অত্যন্ত আদরের সাথে, ভালোবাসার সাথে যে আমরা পূজা অর্চনা করি, সেটাকে হচ্ছে তার পূজা অর্চনা করার জন্য ভগবান এখানে উল্লেখ করে বলেছেন। সেই রকম শ্রদ্ধা ভক্তিতে বা কায়মনোবাক্যে সকলকে যথাযোগ্যভাবে যেন আমাদের প্রার্থনাটাকে থাকে। আমাদের প্রার্থনা শুধু নিজের জন্যে নয়, সনাতনীগণ প্রার্থনা করেন সকলের জন্যে মন প্রাণ খুলে, এবং সকলের প্রার্থনার মধ্যেই কিন্তু নিজের ভালো থাকাটা হয়ে যায়। তো সেই রকমভাবেই সনাতনীগণ সকলের মঙ্গলার্থেই প্রার্থনা করে থাকেন এবং সকলের মঙ্গল বিধানের জন্যেই তারা পূজা অর্চনাদি ক্রিয়াদি করে থাকেন। হিতের জন্য চেষ্টা করে থাকেন, সকলের ভালোবাসার জন্য, সকলের মঙ্গলের জন্য তারা এই পূজা অর্চনা করে থাকেন। এই পূজা অর্চনাতেই সকলের জন্য কী বলছে যে পূজা অর্চনায় যেন সেই সকলের কল্যাণ কামনা থাকে, সেইভাবে ভগবানকে পূজা করার কথাকে বলা হয়েছে। এরপরে বলছেন নমস্কুরু, আমাকে নমস্কার করো। প্রথমে বলছেন মন দাও, ভক্ত হও, পূজা করো। পূজার মধ্যে এবার আসছে হচ্ছে কায়মনোবাক্যে ভগবানকে নমস্কার করা, পূজা করা। তো নমস্কার তো আমরা এমনিতেই করছি। নমস্কারের মধ্যে আমরা কি আসলে ভগবানকে মন্দিরে গেলে প্রণাম করছি না? করছি। সেই করার মধ্যে আর এই রকমভাবে ভগবানকে হৃদয়ে স্থাপন করে বললেই আসলে কীরকমভাবে প্রণাম করি আমরা? গেলাম আর হাত উঁচিয়ে প্রণাম করলাম, সেটা প্রণাম নয়। প্রণামের জন্যে অবশ্যই মন্দিরে গেলে সেই বিগ্রহকে আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত তাকে আগে দেখতে হবে, তার রূপ নিজের মধ্যেই প্রশংসিত করতে হবে যে হ্যাঁ ভগবান আপনি এত সুন্দর, এত চমৎকার। সেই হৃদয়ের মধ্যে ভক্তিকে, সেই ভাবটাকে জাগ্রত করে তখন মাথা নোয়াতে হবে। তার আমার মনটাকে তার সাথে এই মানে আমার প্রথমে হচ্ছে তাকে আমি দৃষ্টিকে বিনিময় হবে, তাকে আমি ভালোভাবে দেখব। সেই দেখার মধ্যে আমার মন স্থাপন করে আমি মাথা নত করে তাকে প্রণাম জানাবো। সেইটা আমরা কতজন করছি? কেবল আমি রাস্তায় পথ চলছে, হাত মানে কি বলে এই জোর হাত করার পরিবর্তে নমস্কার হাত উঠিয়ে এরকমভাবে কোনো রকমের দিয়ে চলে যাচ্ছি।
এরকমটা ভগবান চাচ্ছেন না। ভগবান এখানে মানে তাকে মন প্রাণ দিয়ে ভক্তি অর্চনা করার কথাকে ভগবান উল্লেখ করে বলছেন তাকে নমস্কার করার জন্যে। সেই নমস্কারটি আমাদের মধ্যে সকলের চেতনার মধ্যে এই নমস্কারের ভাবটি জাগ্রত হোক, এমনটাই প্রত্যাশা। এই শ্লোকের মধ্যে এই বিষয়গুলি অত্যন্ত চমৎকারভাবে ভগবান বর্ণনা করেছেন যে আমাকে প্রণাম করো, আমাকে নমস্কার করো। তাহলে কি হবে? নমস্কার করলে, ভগবানের ভক্ত হলে, ভগবানের পূজা অর্চনা করলে কি হবে? বলছেন এইভাবে হলে তুমি আমার মানে মন প্রাণকে তুমি আমাকে নিবিষ্ট করতে হলে, আমাতে তোমার মন সমোহিত করতে পারলে তুমি আমাকেই প্রাপ্ত হবে। ভগবানকে প্রাপ্ত হওয়াটাই তো আমাদের প্রার্থনা, প্রত্যাশা। ভগবান লাভই মানব জীবনের মূল উদ্দেশ্য। সুতরাং তাকে এইভাবে মন প্রাণ নিবেদন করতে পারলে আমরা ভগবানকে লাভ করতে পারবো। এইটুকু হচ্ছে এই অধ্যায়ের আজকের এই যে কয়টি শ্লোক তার আলোচনা। আমরা এবার একটু এই অধ্যায় সম্পর্কে ইতিমধ্যে অনেক সময় হয়ে গেছে, আমি আসলে খেয়াল করিনি, বুঝতে পারিনি, 50 মিনিট চলে গেছে। তো আমি সংক্ষেপে আবার এই অধ্যায়ের একটু সার কথাকে বলে আমার শেষ করতে চাই। যে প্রথমেই এই অধ্যায়ের মধ্যে ভগবান, পরবর্তীতে আমার বন্ধুরা যারা এই মুহূর্তে সাথে আছেন, আলোচনার যেহেতু একটা বিশ্রাম হয়েছে, অধ্যায়ের বিশ্রাম করেছি, আমরা সমাপনীর কথা বলবো, তার আগে অধ্যায়ের সারাংশটিকে বলবো। সুগ্রীব, তোমার আরও কমেন্ট তো আমি দেখতে পাচ্ছি। আছেন শুক্লাল মিত্র দাদা, রতন বন্ধু আছে আমাদের সাথে, প্রদীপ আছে ইন্ডিয়া থেকে, অনেকে ধন্যবাদ। আছে আরও যে সকল বিভু রায় দাদা আছেন আমাদের সাথে, নমিতা অধিকারী দিদি আছেন, বীরপক্ষ নারায়ণ সরকার দাদা আমাদের সাথে ইন্ডিয়া থেকে যুক্ত আছেন, ডলি হালদার দিদি আছেন, রাজীব পাল আছো, রাজীব, শ্যামল কুমার আছেন, সুনন্দ দাস দাদা যুক্ত হয়েছে, শম্পা মজুমদার আছে, বিধান কৃষ্ণ বন্ধু যুক্ত হয়েছে, বিধান ভৌমিক, মিতা পাণ্ডে, নারায়ণ মজুমদার, প্রমোদ দেবনাথ, তোমাকে দেখেছি কিন্তু আসলে কথা বলার তখন সুযোগ ছিল না, স্বপন সাহা যুক্ত হয়েছে, স্বপনকে ধন্যবাদ, কমলেশ ধরদাদা, দীপা দাস দিদি যুক্ত হয়েছেন, স্বপন কুমার সাহা যুক্ত হয়েছেন। সকলকে আমি ধন্যবাদ জানাই। আমরা পরবর্তীতে আরেকটু পরে আসলে আলোচনা করব। সুগ্রীব, তোমার কথা সত্য, যে যেভাবে ভগবানকে ভজনা করে সেভাবে ভগবানকে পায়, প্রয়োজন কেবল ভক্তির। হ্যাঁ, সুবর্ণা দিদি বলেছে যে ছুটিতে আছো সবাই, সুতরাং আলোচনা আর একটু বড় করতে পারো। হ্যাঁ, ইতিমধ্যে যুক্ত হয়েছে আমাদের বন্ধু সমর রঞ্জন দাস, সমরকেও ধন্যবাদ। আর যে শ্লোক কয়টা নির্দিষ্ট শ্লোক ছিল সেটা আমরা আলোচনা করেছি। এবার আমি সারাংশ আলোচনা করব, ঠিক আছে? আমি আজকে আরেকটু আলোচনা করি, যেহেতু আসলে এই কথাটা যুক্তি যে আসলে অনেকে ছুটিতে আছে, এবং লাইভে আমি প্রথম দিকে অনেককেই পেয়েছিলাম যারা বিশেষত 10-12 জনকে একসাথে লাইভ দেখছিল, সেটাই আমি দেখেছিলাম। 12 জন খুব বেশি সংখ্যায় নয়, আমি একজন হলেও আমার কোনো সমস্যা হয় না, বাট আমি সেটাকে কন্টিনিউ করার চেষ্টা করছি তোমার কথা অনুযায়ী। কালী সাহা দাদা যুক্ত হয়েছেন, ধন্যবাদ দাদা আপনাদের সাথে থাকার জন্যে। আমরা এই মুহূর্তে মূলত শ্রীমদ্ ভগবদ্ গীতার 9ম অধ্যায়ের যে একটা সারাংশ, ছোট করে আমরা সেই সারাংশ নিয়ে কথা বলবো। সুগ্রীব আছো, রঞ্জিত, সম্পা, বৌদি যুক্ত হয়েছেন, বৌদিকে ধন্যবাদ জানাই, বৌদিকে দেখতে পাচ্ছি। আর আছে আমাদের বৈশাখী দিদি, আরে বৈশাখী দিদি তোমার নামটা তো বলতে ভুলে গেছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাকে। সুনন্দ দাস দাদাও আছে। আর সকল কথাকেই আমরা সেইভাবে আসলে এই অধ্যায়কে আমরা যেভাবে শুরু করেছিলাম, যে 8ম অধ্যায়ের শেষে 9ম অধ্যায় ভগবান মূলত তার বিভূতির কথা 7ম অধ্যায়ে বর্ণনা করে আসছিলেন, অর্থাৎ তার নিজের পরিচয় দিচ্ছিলেন। তিনি 1 থেকে
6 নম্বর অধ্যায় পর্যন্ত অর্জুন ভগবানকে তার নিজের সখা বন্ধু হিসেবে গণ্য করেছিল, সেইভাবেই কাজ করছিল। ভগবানের আদেশ উপদেশকে অর্জুন কতটা ভালোভাবে নিচ্ছিল, তো সেটা অনেকে বর্ণনা করেছেন যে আসলে একটা কী বলে যে তার প্রিয়জন থেকে সেই উপদেশগুলি নিচ্ছিলেন। তো সেই প্রিয়জনটাকে ভালোভাবে চেনাটা খুব প্রয়োজন। চেনানোর জন্যে ভগবান, হ্যাঁ, জগদীশচন্দ্র ভৌমিক দাদা বলছেন যে আরও শ্রবণের আগ্রহ প্রকাশ করছি। নিবাস দাদা যুক্ত হয়েছেন মাধবপুর থেকে। না দাদা, সুনন্দ দাদা, স্ত্রী মানেই নিচু জাতির, এটা আমি আমার আলোচনায় কিন্তু আমি সেটা বলিনি। সেটা মূলত তখনকার সময় স্ত্রী জাতিকে ধর্মপথ থেকে যে বিশেষ করে ত্রেতা যুগ থেকে দাপর যুগে এসে যেরকমভাবে দূরে সরিয়ে দিয়েছিল, সেটা দূরে সরানো যাতে না হয় সেই জন্যেই ভগবান তাদেরকে উল্লেখ করে বলেছিলেন। কিন্তু তখনকার সময়ে সেই পরিবেশটা তৈরি হয়েছিল এরকম যে তাদেরকে দূরে সরানো হচ্ছে। রামায়ণের যুগে যেরকমভাবে সীতাদেবীকে পাশে রেখে রামচন্দ্র যজ্ঞ করেছিলেন, পরবর্তীতে সেখান থেকে আরেকটু বিচ্যুত হয়েছিল বলেই তাদেরকে পুনরায় সেই সম্মান দেওয়ার জন্যই সেটা ভগবান উল্লেখ করেছেন। তো সকলের কথাতেই আসলে আমরা সেটাতে যাই, যেটা বলছিলাম যে আমরা নবম অধ্যায়ের একটা সার কথাকে কীভাবে উপস্থাপন করা যায়, সেই জায়গাটাতেই আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি। সম্পারানী বৌদ্ধি যুক্ত হয়েছেন আমাদের পাশে থেকেই, ধন্যবাদ সাথে থাকার জন্যে। তো আমরা সেই কথাই যাই। এরপরে আর আসলে কমেন্ট আপনারা করুন, আমি পরবর্তীতে উত্তর দিব না, কিন্তু আমি এখন আর কমেন্টগুলিতে যাব না। আমি যেটা বলছিলাম যে নবম ভগবান তার পরিচয় দিচ্ছিলেন কেন? কারণ ষষ্ঠ অধ্যায় পর্যন্ত তার কর্মের কথাগুলিকে ভগবান শুনেছেন, জ্ঞানের কথাগুলিকে শুনেছেন, ভক্তির কথাগুলিকে শুনেছেন, কিন্তু ভগবানকে প্রকৃতপক্ষে অর্জুন তখনও চিনেননি। তো সেই জন্যে বক্তা নিজে থেকেই তার পরিচয় ব্যক্ত করছেন, ভগবান তার পরিচয় দিচ্ছেন। কেন? তার কথায় শ্রোতার যেন মনোনিবেশ হয় এবং শ্রোতা যেন আরও ভালোভাবে বিশ্বাস করেন, সেই জন্যে ভগবান তার পরিচয় দিচ্ছেন। সপ্তম অধ্যায়ে সেই পরিচয়ের কিছুটা বর্ণনা করেছেন এবং বিভূতির কথাগুলিকে জানাচ্ছিলেন, তিনি কিভাবে রয়েছেন সূর্যের আলোতে, চন্দ্রের কিরণে, জলের মধ্যে রস, সেভাবে তিনি বিভিন্ন বর্ণনা করেছেন। এখন অষ্টম অধ্যায়ে এসে অর্জুন প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? যে অধিদৈব কি, কর্ম কি, অধিভূত অধিদৈবই বা কাকে বলে, এবং মৃত্যুর সময় কিভাবে তোমাকে জানতে পারে। অধিদৈব, অধিভূত, অধিযজ্ঞ, কর্ম ইত্যাদির মাধ্যমে কিন্তু ভগবানকে জানা যায়, ভগবানকে লাভ করা যায়। সেই কথাগুলিকে তিনি বর্ণনা করছিলেন। করার পরে অর্জুন যখন প্রশ্ন করেছেন যে মৃত্যুর সময় কিভাবে তাকে লাভ করতে পারে, তখন ভগবান এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অষ্টম অধ্যায়ের প্রসঙ্গ, মৃত্যু প্রসঙ্গে অনেক কথা বলেছেন অষ্টম অধ্যায়ে। তো এই মৃত্যুর প্রসঙ্গটি তার যে বিভূতির বর্ণনা তা থেকে একটু বিচ্যুত হয়ে গেছিলেন, বিস্তারিত বলেছেন। তো এই মৃত্যুর প্রসঙ্গটা আর টানছি না, বড় হয়ে যাবে, সে কারণে শুধু এক কথায় আমরা সেটা বলতে চাই যে আমরা মৃত্যুবরণ করব, মানুষ জন্মগ্রহণ করেছি, আমরা অমর। এক দৃষ্টিতে ভগবান দ্বিতীয় অধ্যায়ের 12 এবং 13 নম্বর শ্লোকে বলছেন আমরা অমর। কে অমর? আমার মধ্যে যে আত্মা রয়েছে তার কোনো বিনাশ নেই। আমার মরছিকে আমার দেহটা কি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন একটা জামার মতো। আত্মা তার আমরা যেরকমভাবে জামা পরিবর্তন করি, আত্মা আমাদের দেহটাকে জামার মতো পরিবর্তন করে মাত্র। সুতরাং আমরা আত্মা অমর। প্রয়োজনটা হচ্ছে আমার দেহের জন্য আমি প্রয়োজনীয় জিনিস দিচ্ছি, আত্মার জন্য জিনিস দিচ্ছি না।
সে আত্মার জিনিসটা দেওয়ার জন্যেই কিভাবে সম্ভব মৃত্যুর সময়ও ভগবানকে কিভাবে আমরা স্মরণ করতে পারি তা প্রতিনিয়ত চর্চার মাধ্যমে সেই চর্চার কথাকে এবং মৃত্যুর সময় কিভাবে স্মরণ করতে পারি সেই কথাগুলিকে বিস্তারিতভাবে অষ্টম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। নবম অধ্যায়ে এসে আবার পুনরায় তার এই বিভূতির কথাগুলিকে বর্ণনা করছেন। নবম অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। একটা মালার যেরকম একটা লকেট থাকে বা কি বলে যে আমরা অনেকেই লকেট ঝুলাই, সেই রকম সারা 18 অধ্যায়ের মধ্যে সেটা হচ্ছে মাঝের অধ্যায় এবং এটাকে এরকম গুরুত্বপূর্ণ হিসেবে অনেকে গীতা ভাষ্যকারগণ উল্লেখ করেছেন এই লকেট হিসাবে। কেন? এই জ্ঞান হচ্ছে, এই যে জ্ঞান ভগবান দিয়েছেন অত্যন্ত গুহ্যতম জ্ঞান দিয়েছেন। আমরা শুরুর আলোচনার দিন বলেছিলাম যে পরম গুহ্য জ্ঞান না, শুধু একদম গুহ্যতম জ্ঞান দিয়েছেন। সেই গুহ্যতম জ্ঞানটাকে কেন দিয়েছেন অর্জুনকে দিয়েছেন এই কারণে অর্জুন তার অত্যন্ত প্রিয় এবং অর্জুনের বিশেষ কোয়ালিটিটা হচ্ছে সে অন্যের দোষ দেখে না। সে ওই রকম দোষ না দেখাতে এই পরম গোপনের কথাকে মানে পরনিন্দা পরচর্চা তার মধ্যে নেই। এই দোষ রহিত হওয়ায় তাকে এই পরম জ্ঞান দিচ্ছে। বলছে যে এই জ্ঞানটা লাভ করলে কি হবে? বলছে যে এই সংসার থেকে তুমি মুক্তি লাভ করবে, আমাকেই প্রাপ্ত হবে। সেই জন্যে তিনি এই নিজে কৃপা করে এই জ্ঞানটাকে দিচ্ছেন এবং এই জ্ঞানটা যে শ্রেষ্ঠ তার বর্ণনা দিয়েছেন যে রাজ্যবিদ্যা রাজ্যগুহ্যম পবিত্রমিদম উত্তমম, অত্যন্ত গুহ্যতম জ্ঞান এবং সেটাকে তিনি বর্ণনা করেছেন এই শ্রেষ্ঠত্বের মধ্যে পবিত্র। বলছে যে অত্যন্ত পবিত্র এবং উৎকৃষ্ট। আমরা পবিত্র জ্ঞানকে গ্রহণ করব অত্যন্ত শ্রদ্ধার সাথে এবং পরনিন্দা পরচর্চাকে দূরে রেখে, তবেই আমাদের মধ্যে এই জ্ঞানটাকে প্রবেশ করবে। জ্ঞানটা কেমন? সুখ আনন্দের, সুসুখম, এই অত্যন্ত আনন্দের, অত্যন্ত ভালো, ধর্মসম্মত, অত্যন্ত সুখদায়ক, এই কথাকে ভগবান বলেছেন। কিন্তু এইটা আসলে কারা লাভ করতে পারে না? যারা অশ্রদ্ধাশীল, ভগবানকে বিশ্বাস করে না, এই মৃত্যুময় সংসারের মধ্যে তারা আসা যাওয়া করে থাকে। যারা শ্রদ্ধাবান তারা ভগবানকে লাভ করে থাকে, যারা শ্রদ্ধাবান নয় তারা ভগবানকে লাভ করতে পারে না। আর ভগবানকে যে লাভ করতে পারে তার যে স্বরূপ রয়েছে, তো সেই স্বরূপের বর্ণনা করে তিনি বিভিন্ন স্বরূপের বর্ণনা করেছেন। অর্থাৎ তিনি অব্যক্ত থেকে জগতে ব্যাপী আছেন এবং সকলে জীব আমার মধ্যে আছে, আমি কোনো কিছুর মধ্যে নেই, এরকমভাবে এই জগতে ব্যাপী যে তিনি রয়েছেন সেই রকম মানে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে বায়ু যেরকমভাবে সর্বত্র বিরাজমান, কিন্তু এরকমভাবে ভগবান সব কিছুর মধ্যেই বিরাজমান রয়েছেন, সব কিছুতেই আছেন, যে তার প্রমাণও আমরা পেয়েছি। কোথায়? প্রহ্লাদ যখন তার বাবা যখন বলছিল যে এই স্ফটিক স্তম্ভের মধ্যে কি তোমার ভগবান রয়েছেন, বিষ্ণু রয়েছেন? বলছেন আছেন, এবং সেখান থেকে কিন্তু ভগবান জাগ্রত হয়েছিলেন। সুতরাং ভগবান সব কিছুর মধ্যে রয়েছেন, এটা বিশ্বাস করে কারা? যারা ভক্ত। আর এই কারণেই ভগবান তার মহিমার মধ্যে সেই কর্তাগুলিকে বর্ণনা করেছেন। এবং এই সৃষ্টি এবং প্রলয়ের মধ্যে আমরা যা কিছু সৃষ্টি হচ্ছে সব কিছুতেই ভগবান আছেন, যা ধ্বংস হবে ধ্বংসের কারণও ভগবানই। তো সেই কথাগুলিকে ভগবান বর্ণনা করেছেন। এবং একটু আগে যে আমাদের ওই সুগ্রীব বলছিল যে যেভাবে আসলে ভগবানকে ভজনা করে সে সেইভাবে আসলে ভগবানকে লাভ করে থাকেন, একথাই সত্য। ভগবান সব কিছুর মধ্যে আছেন, সেই রকম উপলব্ধি করে যে রূপেই তারা ভগবান উপাসনা করুক, তারা সেইভাবে এই বিশ্ব চরাচরের মধ্যে তিনি আছেন বলেই তো তিনি কি করবেন, যেতে তিনি সব কিছুর মধ্যে আছেন এবং এই আছেন উপলব্ধি করেই যখন আমরা ভজনা করব তখন আমাদের মঙ্গল। তো সেই জন্যে
এই বিশ্বাসী ব্যক্তিগণ, ভক্তগণ তার এই জগতে চরাচরে তিনি আছেন সেই উপলব্ধি করে থাকেন। সাধারণ অন্যরা সেটা উপলব্ধি করতে পারেন না, যারা ভগবানকে বিশ্বাস করেন না। কেন? তারার মধ্যে এই যে প্রকৃতি রয়েছে, প্রকৃতির মধ্যে একটা মায়া শক্তি আছে, এই মায়া শক্তির প্রভাবে তাদের জ্ঞান উন্মোচিত হয় না। কিন্তু ফলে তারা বিভিন্নভাবে বিভিন্ন জনের দেবদেবীগণের উপাসনা করে থাকে। মানুষ না, ভগবানকে তারা বিশ্বাস না করার একটা মূল কারণ ভগবান বর্ণনা করেছেন যে কী রকমভাবে, যে তারা সাধারণ মানুষ মনে করে থাকে। ভগবানকে সাধারণ মানুষ কারা মনে করে থাকে? যাদের আসলে ঈশ্বরীয় কোনো জ্ঞানই নেই, সাধারণ শিশুর মতো। শিশুরা এতটা গভীরে যায় না, কিন্তু ওই রকমভাবে যারা মানে ভগবানকে বিশ্বাস করে না, তাদের মধ্যেও এই প্রবণতা দেখা যায়। তারা ভগবানের সকল গুণকে তারা বিশ্বাস করে না, নিন্দার দিকটা তারা খুব ভালোভাবে গ্রহণ করে। যেমন ভগবান অত্যন্ত ছোট বয়সে, মাত্র তার 6 দিনের মাথায় তিনি যখন পুতনাকে বধ করেছেন, 6 দিন না 6 মাস, 6 দিন যখন বধ করেছিলেন, এই একটা শিশু কিভাবে এত বড় একটা রাক্ষসীকে বধ করতে পারে, এই জায়গাটা দেখে না। দেখে কি? তার নিন্দার জায়গাটা। তিনি বস্ত্র হরণ করেছিলেন, গোপীদের বস্ত্র হরণ করেছিলেন। কেন বস্ত্র হরণ করেছিলেন? এই ভিতর জ্ঞান, তত্ত্বজ্ঞান তাদের বোঝার কোনো ক্ষমতা হয় না। তারা এতটাই শিশুসুলভ বা আসরিক প্রবৃত্তির, প্রকৃত সত্য তাদের মধ্যে চায় না, নিন্দাটা তাদের মধ্যে বড় হয়ে যায়। তো সেই জায়গাটা থেকেই আসলে তারা সাধারণ মানুষ মনে করে, সাধারণ মানুষের শরীরের মতো মনে করে থাকে। আর তাদের যে সাধন ভজন উপাসনা সবই ব্যর্থ, তাদের কোনো উপাসনার কোনো কিছুই আসলে থাকে না, পরিণামে তারা ব্যর্থ হয়ে যায়। কিন্তু ঈশ্বরের ভজনাকারী ভক্তগণ কেমন, সেই কথাকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, ভগবান বর্ণনা করে বুঝিয়েছেন। তারা প্রতিনিয়ত সতত কীর্তয়ন্তমাং যতন্ত্রশ্চ দৃঢ়ব্রতা, তারা সতত প্রতিনিয়ত ভগবানের কীর্তন করেন, নামগুণ কীর্তন করেন। তারা অত্যন্ত দৃঢ়। কীভাবে? তারা ভগবানকে ভজনা করবেন এই একনিষ্ঠ চিন্তাতেই থাকেন। কোনো কাজ যখন এসে পড়ে যায়, তবুও সেই সময়টাকে পরিহার করে আবার তারা পুনরায় কাজের জন্যে যুক্ত হয়। এই রকমভাবে ভক্তি করে নিত্যযুক্ত উপাসনায় তারা প্রতিনিয়ত যুক্ত থাকে। কারণ কি? তাদের মধ্যে এই উপলব্ধিটা থাকে সর্বতোভাবে বাসুদেব সর্বমিতি, বাসুদেব ভগবান সব কিছুতেই আছেন, সব উপলব্ধিটা তাদের মধ্যে হয়। ফলে তারা এই রকম মহাত্মা ব্যক্তিগণ উপাসনা করে থাকেন ভগবানকে সকল ভক্তি দিয়ে, হৃদয়ের মন প্রাণ দিয়ে। আর তিনি যে এই জগতের মধ্যে সর্বেসর্বা, সেই কথাগুলোকে তিনি বলছেন, তার বিভূতির কথাগুলোকে তিনি পরের কিছু শ্লোকের মধ্যে বলছেন যে তিনি বেদবিহিত কর্ম বা যজ্ঞবিহিত কর্ম, যজ্ঞ, সুয়াধাস, ঔষধ, মন্ত্র, ঘৃত, অর্থাৎ আমরা যে সমস্ত হোমাগ্নি বা যজ্ঞক্রিয়া করে থাকি, যজ্ঞের মধ্যে হোম ক্রিয়াদি যা কিছু হচ্ছে সবই আসলে তিনি আমাদের গতি, আমরা যখন মৃত্যু কুলে যাব, তিনি আমাদেরকে আশ্রয় দিবেন, তিনি আমাদের পরম গতি, তিনি আমাদেরকে ভরণ পোষণ করছেন, এই জগতে লালন পালন করছেন তিনি আমাদের বান্ধব, তিনি আমাদের সুহৃদ, তিনি আমাদের রক্ষক, তিনি আমাদের আধার, অবিনাশী বীজ স্বরূপ তিনি একমাত্র আছেন। এবং সব কিছুতে তিনি যেরকমভাবে সূর্যের মধ্যে কিরণ তাপ দিচ্ছে, আবার জল বৃষ্টি বর্ষণ করছে, সবগুলি হচ্ছেন তিনি। এই সমস্ত বিভূতির কথাগুলিকে বর্ণনা করেছেন তিনি।
তো সেই বিভূতির কথাগুলিকে বর্ণনা করে আমাদেরকে তিনি এই ত্রিবেদের অনুগামীগণকে তিনি বলেছেন যে যেভাবেই আসলে ভগবানকে ভজনা করে থাকেন তারা কেবল আসলে ত্রিবেদের অনুসারীগণ প্রধানত কর্মকাণ্ডে তারা স্বর্গপ্রাপ্তির করে থাকেন, কিন্তু এই স্বর্গ সুখটাকেই যথেষ্ট বলে মনে করে থাকেন। এটা যথেষ্ট নয়, স্বর্গ সুখটাই যথেষ্ট নয়, বরং এই স্বর্গে যখন যায় স্বর্গে থেকে মানে পুণ্য ক্ষয় হলে আবার এই মর্তলোকে ফিরে আসতে হয়। সুতরাং এইটা ভগবান চাচ্ছেন না। ভগবান চাচ্ছেন প্রতিনিয়ত তার সাথে যুক্ত হয়ে তাকে লাভ করার জন্যে, আর যারা তাকে লাভ করে তাকে আর এই পৃথিবীতে আসতে হয় না। এই কথাটাকে এই বারবার ভগবান এখানে বুঝিয়েছেন যে এইরকম ভক্তির ফল, ভগবানকে ভজনার ফল ভগবান এরকম ফল দিয়ে থাকেন, আর এই পৃথিবীতে যেন আসতে না হয়। আর যারা এইরকম প্রতিনিয়ত ভগবানের সাথে যুক্ত থাকেন, ভগবানের ভজনা করেন, তাদের তিনি যা পাওয়ার নয় তিনি তা পাইয়ে দেন, এবং সব পাওয়া বস্তুগুলোকে তিনি সংরক্ষণ করে থাকেন। যুগ সেমং বহাম্যহম, অর্থাৎ তিনি মানে বোঝাকে বয়ে এনে দিয়ে থাকেন, দিয়ে এবং সেগুলিকে সংরক্ষণও তিনি করে থাকেন। তো কতটুকু উদার, কতটুকু ভগবান সেই মানে কথাগুলিকে বর্ণনা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ভক্তের বোঝা তিনি বহন করেন, বোঝা বহন করেন না, এনে দিয়ে যান এবং সেগুলিকে তিনি সংরক্ষণ করে থাকেন। সুতরাং সেই মন প্রাণ দিয়ে আমাদেরকে কাকে ডাকতে হবে? ভগবানকে ডাকতে হবে। এটাই আমাদের মধ্যে মূল কথা। এখন একে ছেড়ে আমি যদি অন্য কোথাও যাই, ভগবানকে ছেড়ে যদি আমরা অন্য কোথাও যাই, তাহলে আমাদের পরিণতিটা কি হয়? সেই কথাগুলিকে ভগবান এই দেবদেবীর উপাসনাগুলির মধ্যে গিয়ে বর্ণনা করেছেন যে যেভাবে আসলে শ্রদ্ধাযুক্ত হয়ে যদি কোনো দেবদেবীর ভজনা পূজার্চনা করে থাকেন, এটা হচ্ছে অভীতিপূর্বক, এবং এদের ফলদাতা আমি, ভোক্তা আমি গ্রহণ করে থাকি, আমি সেটাকে গ্রহণ করি এবং ফল আমি প্রদান করে থাকি। সুতরাং এই যা কিছু হচ্ছে এই জগতের মধ্যে, যা কিছু আসলে পূজা অর্চনা হচ্ছে, সকলেই আমাকেই প্রাপ্ত হবেন। একদিন তারা যেভাবে আমার পূজা অর্চনা করে তারা আমাকেই প্রাপ্ত হন। ওই যে বন্ধু সুগ্রীব যা বলছিলে, কিন্তু ভগবান মানে আমি এই পাঠে আসার আগে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর একটা ভিডিও দেখছিলাম। আমি খুব শীঘ্রই ভিডিওটা আমি পোস্ট করব। সেখানে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলছিলেন যে প্রসঙ্গটা অনেক বড়, আমি শুধু শেষ কথাটুকু বলছি যদি এরকম হয়। গীতার মধ্যে ভগবান বলছেন ভগবানকে ভজনা করার জন্যে। এখন কোনো এক ব্যক্তি একজনের বাড়ি খুঁজতে গেলেন। তিনি পথের মধ্যে যাকে পেয়েছেন তাকে জিজ্ঞাসা করছেন যে তার বাড়িতে কিভাবে যেতে হবে। কেউ দেখিয়ে দিয়েছেন এভাবে ঘুরে যেতে হবে, আরেকজন দিয়েছেন যে এই অন্য পথে যেতে হবে, কিন্তু প্রত্যেকের পথেই সেই তার যিনি কাঙ্ক্ষিত ব্যক্তি তার বাড়িতে যাবেন। ঘুরতে ঘুরতে তিনি এক পর্যায়ে দেখলেন যে তিনি যাকে খুঁজছেন তাকেই তার সামনে পেয়েছেন। তার সামনে পাওয়ার পরে তিনি মানে ওই যিনি যাকে খুঁজছিলেন তিনি বলছেন যে চলুন আমার সাথে, আমার পথটা হচ্ছে এইভাবে, আমার বাড়িটা হচ্ছে ওইটা। এখন অন্য যেভাবেই আসলে বোঝাচ্ছিলেন যে তার মানে বাড়িতে যেতে হবে এইভাবে, তিনি কি সেগুলি বিশ্বাস করবেন না। অর্থাৎ যাকে তিনি খুঁজছিলেন তিনি যে পথটা দেখিয়ে দিয়েছেন সেই পথটাতে তিনি যাবেন। সুতরাং আমরা যেভাবেই আসলে যাকে ভজনা করছি, যদি ঈশ্বরের পথে আমরা যেতে চাই, ঈশ্বরকে যদি আমি সামনে পেয়ে যাই, তাহলে ঈশ্বরের পথে আমি যাব। অর্থাৎ গীতা আমাদেরকে সেই পথ দেখাচ্ছেন, তাকে পাওয়ার পথ দেখাচ্ছেন। আমরা সেই পথেই যাব, সেটাই আসলে বুঝিয়েছেন যে পথেই যাচ্ছি তার পেছনে ভগবান আছেন, এই কথা সত্য। এবং ভগবানকে তারা যেভাবেই পূজা অর্চনা করে থাকুক, তারা একদিন ভগবানকে লাভ করবেন। সুতরাং কোনোটাই
কম নয়, পূজা অর্চনাও করতে হবে, মাতা পিতার সেবা অর্চনা করতে হবে। এই কথাগুলিকে এই অধ্যায়ের মধ্যে বর্ণনা করা হয়েছে। এখন এইরকম ভক্তদের মধ্যে কিভাবে আসলে কি দিয়ে ভগবানকে পূজা অর্চনা করবেন, সহজ উপায় দিয়েছেন। কি? পত্রং পুষ্পং ফলম তম, পত্র তাকে বোঝানোর জন্য উপায় দিয়েছেন। কি ফল কীভাবে তাকে বোঝানো করবেন? যে পত্র, পুষ্প, ফল, জল, এই চারটা উপকরণের কথা বলছেন। আমরা পত্র তো পাতার কথাকে বলছি, তুলসী পাতা, বা ফল, যে কোনো ফল আমরা বনে থাকি, জলে থাকি, জঙ্গলে থাকি, যেখানে থাকি, জঙ্গলে থাকলে তো আমরা ফল পাবো, সেখান থেকে আমরা ফল দিব। এখন আমি ফলও পেলাম না, জল দিব, জল দিয়ে হলে তার পূজা অর্চনা করব। সেই সহজ পদ্ধতিটা দিয়েছেন। আমরা আলোচনা যখন করছিলাম, ভগবান শুধু সেই সহজ পথ দিয়ে নয়, সেই সহজ পথ নয়, বহু মানে শ্রদ্ধা ভক্তিটাকে ভগবানের কাছে মূল বিষয়, ভক্তিটাই মূল। যে এরকমভাবে কলার মানে শ্বাসটাকে ফেলে দিয়ে বাকলটা তুলে দিয়েছিলেন ভগবানের মুখে। কার? সঞ্জয়ের স্ত্রী। তো সেই রকম ভক্তি থাকলে ভগবান শুধু ওই চারটা জিনিস গ্রহণ করেন এরকম নয়, তিনি খুশাটাও গ্রহণ করেন। সহজ উপায় বলে দিয়েছেন এই ভক্তির জন্য। এর চেয়েও সহজ করে বলেছেন যে তুমি যা করছো, তুমি যা খাচ্ছ, তুমি যে পূজা অর্চনা করছো, সব তুমি আমাকে সমর্পণ করো। এটাই মানে শেষ এই কথাকে, তার তপস্যা ভজনা করার জন্যে, ভক্তি করার জন্যে সমস্ত কিছুকে তার উপরে সমর্পণ, পূজা, যজ্ঞ, দান, তপস্যা যা কিছু আছে সব তাকে সমর্পণ করার জন্য বলেছেন। তো এইরকমভাবে অর্পণ করলে কি লাভ হয়, সেই লাভের কথাগুলিকে ভগবান বলছেন। কি লাভ? বলছেন যে তুমি সমর্পণ এইরকমভাবে যুক্ত হলে তুমি আমাকেই প্রাপ্ত হবে, আর তাকে প্রাপ্ত হওয়াটাই মানে আরেকটা হচ্ছে যে এই জগতের কর্মবন্ধন থেকে তুমি মুক্ত হবে যদি সেটা আমাকে করতে পারো। অর্থাৎ আমি যে কাজটা করছি, এই কাজটা আমার যেন কর্মফলের হেতু না হয়, আমি এর থেকে যেন কিছু পাওয়ার প্রত্যাশা না করি। পাওয়ার প্রত্যাশা করলে আমার মধ্যে এই আকাঙ্ক্ষা যুক্ত হলে আমি সেটাকে কী করব, যে এই আকাঙ্ক্ষা যুক্ত হয়ে করলে আমার এই জগতে বারবার আসতে হবে। কিন্তু আমি যখনই আকাঙ্ক্ষা মুক্ত হয়ে করব, ভগবানের সমর্পণ করে দিব, তখন আমাকে আর বারবার আসতে হবে না। এই জগতে আসাটা বড় বিষয় নয়, ভগবানকে লাভ করাটাই হচ্ছে বড় বিষয়। আমি এই জন্মে মানব জন্ম পেয়েছি, পরের জন্মে আমার পুণ্য কর্ম থাকলে আমি হয়তো উন্নত কোনো মানে জন্ম পাবো, কিন্তু আবারও যে আমি মানুষের জন্মগ্রহণ করতে পারবো, এরকম ভাবনাটি একান্তই ভুল। তো সুতরাং আমাদের যে দুর্লভ জন্ম পেয়েছি, তাতেই আমাকে সর্বতভাবে ভগবানের ভজন পূজন করতে হবে। সেই কথাকেই ভগবান এখানে বলে দিয়েছেন। কারণ ভগবান কারো প্রতি কোনো বিশেষভাবে দুর্বল নন না, তিনি কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না, সকলের প্রতি সমান, সকলের প্রতি সমান। তিনি সকলের প্রতি সমান ঘোষণা দিয়েছেন। ঘোষণা দিয়ে আবার পরের লাইনে এই কথা বলছেন যে ভক্ত প্রতিনিয়ত তার সাথে তার ভজনা করে, তার প্রতি তার নজর থাকে, তার অবস্থান প্রতি তিনি দয়ালু। সেরকম যে কোনো হাজার হাজার মানুষ তাকে একসাথে থাকলে, কোনো একটা স্কুলের আমরা দেখি যে কোনো শিক্ষক যখন তার সন্তানটিও ওই ক্লাসের মধ্যে থাকে, তখন সন্তানের মধ্যে তার একটা দুর্বলতা কাজ করবে স্বাভাবিকভাবে, সেই রকমভাবে, কারণ সে প্রতিনিয়ত তার সাথে থাকে, তার সাথে যুক্ত থাকে এই সন্তান। আর ছাত্ররাও থাকে, ছাত্রদের সকলের প্রতি সমদর্শী, কিন্তু তার সন্তানটির প্রতি বিশেষভাবে দুর্বল থাকবেন। এই রকমভাবে ভগবান বলছেন আমি সবার প্রতি সমান, কিন্তু যারা আমার সাথে যুক্ত থাকে আমি তাদের প্রতি দুর্বল থাকি। তো এই রকমভাবে বর্ণনা করে ভগবান এই কথাগুলিকে বর্ণনা করেছেন। শেষে গিয়ে বলছেন যে কেউ যদি দুরাচারীও হয়, সেই দুরাচারীও যদি মনোভাব থাকে আমার প্রতি, তাহলে তারাও আমার প্রতি শুদ্ধ ভক্তিতে, তাদের শুদ্ধ ভক্তির ফলে
ওই শুদ্ধ ভক্তির কথা বলছেন জগদীশ দাদা, আপনার সাথে মিলে গেল। শুদ্ধ ভক্তি, শুদ্ধ মন, তাহলেই ভগবানকে পাওয়া সম্ভব। আপনার কথা দিয়েই বলছি, সত্যি তাই। এই কথাগুলিকে ভগবান আজকের 31 নম্বর শ্লোকে বর্ণনা করেছেন। কারণ ওই ব্যক্তির মধ্যে শুদ্ধ ভক্তি আছে বলেই সে যত রকমের দুরাচারী হোক, ভগবানকে ভজনা করলে তিনি মুক্তি লাভ করবেন। এই কথাগুলিকে বর্ণনা করে ভগবান উদাহরণ দিয়ে বলছেন যে মানে ব্রাহ্মণ এবং রাজর্ষিগণ প্রতিনিয়ত তার সাথে যুক্ত থাকেন। সুতরাং অর্জুন, তুমি তাদের মতো যুক্ত হও, কর্তব্যকর্মে যুক্ত হও। অর্জুনকে মানে আমাদেরকে যুক্ত হতে বলছেন, আমরা যেন ভগবানের সাথে কর্তব্যকর্মে যুক্ত হতে পারি। সেই কথাগুলিকে বর্ণনা করে ভগবান এইবার উপসংহারে গিয়ে জানিয়ে দিয়েছেন তার প্রতি, তার আমাদের মনকে নিযুক্ত করার জন্যে, তার ভক্ত হওয়ার জন্যে, তার পূজা করার জন্যে, তাকে নমস্কার করার জন্যে। আমরা তার প্রতি আসলে নমস্কার করব, এমনটাই আমাদের প্রত্যাশা। আর আলোচনা বাড়াচ্ছি না, আমি একটা গল্প দিয়ে শেষ করতে চাই। যে গল্পটাকে আসলে আমরা যা কিছুই করছি, যে ভগবান বলছেন যে তাকে সমর্পণ করার জন্যে, আমি যে এতক্ষণ আলোচনা করছি সেটা আমি ভগবানের সমর্পণ করি। এই প্রসঙ্গে একটা আসলে মানে প্রচলিত কথাটাকে বা গল্পটাকে একটু স্মরণ করে দিতে চাই। যে এক মানে মানে মা তার ভাগবত আসরে সেই কথাটাকে শুনছিলেন যে আমরা যা কিছু আছে সব ভগবানকে সমর্পণ করে দেব। তো ওই মা প্রতিদিন কি করতেন, যে আসলে তার ঘর লেপন করতেন। তো লেপন করার পরে গোবর মাটি যেটুকু অবশিষ্ট থাকে, যারা ঘর লেপন করে থাকে, আমাদের বোনেরা দিদিরা যারা আছে, সেটাকে ওই যে মানে একটা কি বলে গুল্লা পাকিয়ে মূলত সেখান থেকে নিয়ে লেপন করে থাকে। তো শেষ যেটুকু থাকে, লেপনের পরে যেটুকু থাকে, তিনি সেটা ভগবানকে সমর্পণ করতেন। বলছে তো যা কিছু করো সেটা সমর্পণ করার জন্যে। তো ভগবানকে সমর্পণ করে দিতেন, বলতেন যে কৃষ্ণ অর্পণমস্তু। তো তার মনের মধ্যে শুদ্ধ ভক্তি ছিল। এই ভক্তি থাকাতে এই মা যেরকম এই মানে তার লেপার যে জিনিসটা, গোল্লাটা, সেটা গিয়ে মন্দিরে এই প্রতিমার মধ্যে গিয়ে পড়তো। যিনি পূজারী ছিলেন তিনি দেখছেন এই রকম অবস্থা হচ্ছে। তো তিনি এটাকে আসলে কিভাবে বের করবেন, যে প্রতিদিনই তিনি এই মূর্তির মধ্যে এই রকম ময়লা দেখতে পাচ্ছেন, তার মুখমণ্ডলে এসে এটা পড়ছে। ওই স্ত্রীলোক কিন্তু, ওই মহিলা কিন্তু শুদ্ধ ভক্তিতে কৃষ্ণ অর্পণমস্তু বলছেন এবং সেটা গিয়ে সেখানে পড়ছে। তো একদিন এই মহিলা অসুস্থ হয়ে যায়। তো সেই দিন আর এই মূর্তির মধ্যে এই টুকরাটা পাওয়া যায়নি। সঙ্গে সঙ্গে এই ভগবান তাকে মানে দেখার জন্যে, তিনি যে আসলে মানে অসুস্থ হয়েছেন তাকে দেখার জন্যে দূত পাঠালেন। এই দূতকেও তিনি কৃষ্ণ অর্পণমস্তু বলে দিয়েছেন। এবং এইরকমভাবে তাকে যখন তিনি মৃত্যুর কোলে যাচ্ছেন, তখন মৃত্যুটাকেও তিনি কৃষ্ণ অর্পণমস্তু বলে দিয়ে দিয়েছেন। তখন তাকে নেওয়ার জন্যে মানে পাঠানো হয়েছে তাদেরকে সহ, মানে কি বলে যে তিনি যদি বিমান পাঠিয়ে থাকে, সেই বিমানটাকেও যে যখন কৃষ্ণ অর্পণমস্তু বলে দিয়েছেন, তখন এই ভক্তের ভক্তিতে সব কিছুতেই আসলে তিনি কৃষ্ণকে সমর্পণ করেছেন বলে তার এই বিমানটাও ধাক্কা লেগে যায়, যেখানে কৃষ্ণ ভক্তিতে আটকে যায়। অর্থাৎ এই বিমানটাও চুরমার হয়ে যায়। মানে এই শুদ্ধ ভক্তিতে, কৃষ্ণ ভক্তির কাছে আসলে কোনো কিছুই মানে ঠিক থাকে না, কেবল ভক্তিটাই ঠিক থাকে। ঈশ্বরের প্রতি এইরকম মানে মনকে নিবিষ্ট করে তার প্রতি মনকে সমর্পণ করতে পারলে ওই রকম কোনো কিছুই আসলে তাকে নিতে পারবে না। একমাত্র কৃষ্ণর চরণ ব্যতীত অন্যত্র তার গমন হবে না।
তা আমাদের ভক্তিটা এরকমভাবেই হোক, সকলের ভক্তি এরকমভাবেই জাগ্রত হোক। আমরা এই অধ্যায় শেষে শ্রীকৃষ্ণচরণে অর্পণ করছি। আমাদের এই কথাগুলি আমাদের ভুলভ্রান্তির জন্য পরমেশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ওম ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যুগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে রাজবিদ্যা রাজগুহ্য যুগ নামক নবম অধ্যায় সমাপ্ত। ওম যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে। একই সাথে শান্তি প্রার্থনা করছি। আমাদের মধ্যে আমাদের যে সকল বন্ধুরা অসুস্থ রয়েছে, বিশেষত আমাদের সুবর্ণা দিদি অসুস্থ আছেন দীর্ঘদিন ধরেই, এবং সে প্রতিনিয়ত আমাদের এই কৃষ্ণ কথাকে শ্রবণ করে থাকেন, তাকে সহ আমাদের যে সকল বন্ধুরা অসুস্থ রয়েছে, আমাদের বন্ধুদের আত্মীয় পরিজন, মাতা পিতা আত্মীয় পরিজন যারাই অসুস্থ রয়েছে, সকলের প্রতি ভগবানের কৃপা দৃষ্টি হোক। ভগবান তাদেরকে অসুস্থতা থেকে মুক্তি দিয়ে সুস্থতা দান করুন। আমাদের সকলের প্রতি সদয় হন, এই প্রার্থনায় উচ্চারণ করছি। ওম সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি 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 হে। এবার আমরা আমাদের যারা সাথে যুক্ত আছে তাদেরকে একটু স্মরণ করছি। শেষ পর্যায়ে এসে যুক্ত হয়েছেন আমাদের মাসিমণি সবিতা সিংহ। মাসি, আপনাকে ধন্যবাদ। আমাদের জগদীশ দাদা অনেকগুলি সুন্দর কমেন্ট করেছেন। ভক্ত হও, ভক্ত সেজো না। হরে কৃষ্ণ। কলকাতা দেখছেন আমাদের বিরূপক্ষ দাদা বলছেন। সুগ্রীব অনেক কমেন্ট করেছে। সুগ্রীবকে আমি একসাথে সবগুলি দেখার সময় আমি সেগুলি উত্তর দিব। সম্পবধির সাথে যুক্ত আছেন, সেটা অনেক সৌভাগ্যের। আমাদের রিঙ্কি রায় যুক্ত হয়েছে, পিকে বর্মন আছে, সুমন দত্ত আছিস বন্ধু। আমার বন্ধুদের মধ্যে তাদেরকে আসলে ধন্যবাদ। গুরুপদ রায়, সরস্বতী মল্লিক দিদি আছেন। সরস্বতী মল্লিক দিদিকে আপনি খুলনা গিয়ে পৌঁছেছেন? আমি আসার পরে আর খোঁজ নিতে পারিনি। নিবাস দাস গুপ্ত দাদা আছেন। দাদা, আমার বন্ধু বিমল অনেকখানি অসুস্থ দেখেছিলাম, বিমলের জন্য প্রার্থনা করছি, ঈশ্বর যেন সুস্থ করে দেয়। আর অধ্যাপক সমর, সুগ্রীব ছুটিতে তো আছে, সবাই আছে, ঠিক আছে। আমাদের আমি বোধহয় সবগুলি কমেন্টকে দেখতে পাচ্ছি না। যেভাবে ভগবানকে বাজা গণনা করে আমি সেটা বলছি। সর্বং খল্লিদং ব্রহ্ম, সুগ্রীব বলছে। সুগ্রীব, ভালো লাগলো তোমার কমেন্টগুলি, অনেক গুরুত্বপূর্ণ তুমি মন্তব্য করেছ। শুক্লাল দাদা আছেন, শুক্লাল দাদা সহ যারা জয় গীতা বলে উল্লেখ করেছে তাদের মধ্যে অনেকে আছেন। আমি আর প্রদীপ আছিস, প্রদীপকে আলোচনা, ভাগবত আলোচনা অনেক ভালো লাগলো বন্ধু। ধন্যবাদ তোমাকে সুগ্রীব। সুগ্রীব, তুমি আসলে দীর্ঘ সময়ের সাথে আছো। জগদীশ দাদা আছেন, দীপালি মজুমদার বৌধিমণি আছেন। হরিপদ দত্ত দাদাকে ধন্যবাদ জানাচ্ছি যুক্ত থাকার জন্যে। সুরঞ্জিত আছো, সুরঞ্জিতকে ধন্যবাদ জানাই, সুরঞ্জিত যুক্ত হওয়ার জন্যে। সুগ্রীব, তুমি মৌলভীবাজার আছো কিনা জানি না। আগামী 26শে জুন সিলেটে একটা প্রোগ্রামে আসবো। সিলেট থাকলে তুমি অবশ্যই দেখা করবে। অশোক কুমার সরকার দাদা আছেন, অনেকে ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্যে, মন্তব্য করার জন্যে অনেকে ধন্যবাদ। গুরুপদ দাদা জয়গীতা বলে মন্তব্য করেছেন। আমি আসলে শেষের দিকে সুরঞ্জিত সেটা বলছো জয়গীতা। শুক্লাল দাদা জয়গীতা বলছেন, বা রতন বলছে রতনের জয়গীতা। আর বিভু রায় দাদা, নমিতা অধিকারী, আমি ইতিমধ্যে একবার নাম বলেছিলাম, আসলে সেই নামগুলি আবার আমার সামনে আসছে। তা আমার মনে হয় এরকম আলোচনা করার মতো, সুগ্রীব তোমার অনেকগুলি কমেন্ট আছে দেখার মতো। বা সুগ্রীব, তুমি আবার কাউকে মেনশন দিয়েছিলে,
ধন্যবাদ। তুমি মেনশনের গোবিন্দচন্দ্র দাস তুমি যুক্ত হয়েছিলে আমাদের সাথে। তুমি এখনও আছো কিনা জানি না, মুর্শিদজাম থেকে বাড়িতে গেছো কিনা জানি না। কীর্তন চলছে, কীর্তনে নিশ্চয়ই তুমি গিয়েছো। আর এরকম নতুন কমেন্ট দেখছি না। শম্পারানী মোদি বনি বলছেন যে হরে কৃষ্ণ, অনেক ধন্যবাদ। নতুন কোনো বৌদিমণি আছেন, শম্পা বৌদি আছেন। আমাদের কলোনির মধ্যে এক শম্পা সিংহ বৌদিমণি আছেন, আমেরিকা থেকে দেখছেন শম্পা বৌদি। আপনাদের দুজনকেই ধন্যবাদ। আছেন সমর, বন্ধু সমরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো হ্যাঁ সুগ্রীব, তোমার মতোই আসলে আমিও প্রত্যাশা করি আজকের রাত্রিটা সকলের কৃষ্ণ ভাবনায় থাকুক। এই একাদশের রাত্রিটা আমরা চেষ্টা করি এখানে। অনুপ সরকার তুমি যুক্ত হয়েছিলে। অনুপ তুমি আছো নাকি? অনুপকে দেখে তো ভালো লাগলো, আমি দেখেছিলাম, কিন্তু আমি আলোচনার সময় আসলে দেখেও তোমার সাথে কোনো কথা বলতে পারিনি। অনুপকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সুমন দত্ত কমেন্ট করেছিস। আচ্ছা, এই শেষ পেলে সে আর বাড়াতে চাই না, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে আসলে আলোচনায়। অনেক সময় 1.5 ঘন্টা কম সময় নয়, কিন্তু যাদের তৃষ্ণা আছে তারা বলছে আলোচনা করার জন্যে, সেটা আসলে শেষে আর এইরকম। পলাশ যুক্ত হয়েছে, পলাশ দাস। পলাশ, তোমাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্যে। আর সুবর্ণা দিদি, তোমাকে বিশেষ ধন্যবাদ, তুমি এখনও আছো। বৈশাখী দিদিও ছিল, এই মুহূর্তে নাই। জগদীশ দাদা আছেন, সুনন্দ দাদা আছেন। তা আমরা আজকে এখানেই বিশ্রামটা নিই দাদা, 1.5 ঘন্টা হয়ে গেছে। এতক্ষণ আসলে চালানোটা আর দরকার নেই। সকলে ভালো থাকুন সেই প্রত্যাশা করছি। ঈশ্বর সবার জন্য মঙ্গলময় এই একাদশীর রাত্রি কৃষ্ণময় হোক, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করুন সেই প্রত্যাশা রেখে জয় শ্রীকৃষ্ণ।